আমাদের গত ক্লাসে আমরা উইক্সের অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। এরপরে একটা কামিং সুন পেজ ডিজাইন করেছি, সেখানে কাউন্টডাউন টাইমার অ্যাড করেছি এবং আমাদের যদি কখনো ভিডিও অ্যাড করতে পারে সেই জন্য আমরা ভিডিও দেখেছিলাম। আজকে আমরা উইক্সের আরো কিছু ফিচার্স দেখব। এগুলোর মধ্যে যেরকম ভিডিওর পাশাপাশি মিউজিক যদি অ্যাড করা লাগে, তারপর সেই জন্য আমরা দেখবো মিউজিক, তারপর ইভেন্ট, তারপর ফোরাম, ব্লগ। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখবো। যেরকম আজকের আমাদের ক্লাসের টপিক গুলো এগুলো: উইক্স বুকিং, ব্লগ, ফোরাম, আর উইক্স মিউজিক। তো আমরা প্রথমে উইক্স মিউজিকটি নিয়ে আলোচনা করব। যদি আপনারা এরকম কোন একটা ক্লায়েন্ট হয় যে সে মিউজিশিয়ান, সে চাচ্ছে যে তার যে পোর্টফোলিও ওয়েবসাইট বা তার জন্য যে আপনি ল্যান্ডিং পেজ বা তার জন্য যে ওয়েবসাইটটা বানাইছেন বা বানাবেন বা অলরেডি একটা ওয়েবসাইট বানানো আছে, সেখানে সে চাচ্ছে যে তার কম্পোজ করা মিউজিক গুলো সে ওয়েবসাইটে শো করাবে। অথবা এরকম কোন একটা আহ, কারো কোনো কোম্পানির আপনি ওয়েবসাইট বানায় দিচ্ছেন, অথবা অলরেডি বানানো আছে, সে চাচ্ছে যে সে সেখানে বিভিন্ন ধরনের মিউজিক সে শো করায় রাখবে। সেটা অ্যালবাম আকারে হতে পারে, প্লেলিস্ট আকারে হতে পারে। ঠিক আছে, এই টাইপের ফিচার যদি কেউ চায় তাহলে আপনারা এই যে প্লাস আইকন, এই অপশনে এসে এই ভিডিওর এইখানটার মধ্যে দেখেন মিউজিক নামে অপশন আছে। এই যে উইক্স মিউজিক, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন। প্রথমে চুজ করার পর এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হবে। এখন আমাদের মিউজিক অ্যাড করতে হলে আমরা চাইলে ম্যানেজ ইউর মিউজিক এখান থেকেও যেতে পারি, আবার চাইলে আমরা সাইট থেকে মাই ড্যাশবোর্ডে যেও এখান থেকে আপলোড করতে পারি, যেটা আপনাদের সুবিধা। আমি দুইটাই দেখাই দিলাম। হ্যাঁ, ম্যানেজার মিউজিকে গেল, দেখেন এখানে ড্যাশবোর্ড অপশন আসতেছে। ড্যাশবোর্ড থেকে এই যে মিউজিক লাইব্রেরি থেকে, ঠিক আছে, এই যে মিউজিক লাইব্রেরি থেকে আমরা এখানে আসছি। আবার আপনি ড্যাশবোর্ডে গেল, এই যে মিউজিক লাইব্রেরি পাবেন। ঠিক আছে, মিউজিক লাইব্রেরিতে ক্লিক করলে এই অপশনটা পাবেন, যে এখান থেকে আপনার সুবিধা হয়। এখানে আপনার তিনটা অপশন আছে। অ্যালবাম, অ্যালবামে আপনি 30টা ট্র্যাকস মানে 30টা মিউজিক বা গান রাখতে পারবেন। সিঙ্গেলে 5টা, প্লে লিস্টের ওটা 500টা। এখন আপনার যেভাবে সুবিধা হয় বা ক্লায়েন্ট যেভাবে আপনাকে করতে বলবে আপনি ওইভাবে করে করবেন। আমরা ধরুন একটা অ্যালবাম ক্রিয়েট করি ক্লায়েন্টের জন্য, তাহলে আমরা ক্রিয়েট অ্যালবামে গেলাম। এখানে আপনি অ্যালবামের নাম দেন, ধরুন আমরা দিলাম জেমস কালেকশন, বা যে কোনো একটা নাম দিলাম, ধরেন জেমস কালেকশন। এখানে যা যা দিতে হবে এগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এখানে একটা কভার ইমেজ দেওয়ার জন্য ক্লায়েন্ট আপনাকে কভার ইমেজ দিয়ে দিবে। এখানে অ্যালবামের ভার্সন কি হবে, দেখেন আমরা তো মিউজিক নিয়ে কাজ করি না, তাই আমরা এগুলো কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝবো না। তাই ক্লায়েন্ট বলে দিবে যে কোনটা কোন ভার্সন হবে, ডিসক্রিপশন কি হবে, অ্যালবামের নাম কি হবে, বা প্লে লিস্ট হলে প্লে লিস্টের নাম কি হবে, কি কি মিউজিক থাকবে সেগুলো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, আমরা আপাতত ধরেন দিয়ে রাখলাম এটা, দিয়ে দিলাম ধরেন রিল্যাক্সেশন। আর্টিস্টের নেম জেমস। জেনার আপনি 3টা দিতে পারবেন। ঠিক আছে, আর ধরুন আমরা দিয়ে দিলাম আপাতত এগুলো। অ্যালবামের ডিসক্রিপশন আমরা এখান থেকে ধরেন 25 ওয়ার্ডের, ধরেন 4 প্যারা বা 2 প্যারা দিলাম। বা এখানে দিয়ে দিলাম অ্যালবামের ডিসক্রিপশন। এখানে একটা অ্যালবামের ইমেজ দিতে বলতেছে, আমরা দেখি জেমস এর কোনো ইমেজ আছে কিনা। ধরেন ওই ছবি, এখান থেকে একটা কভারিং হিসেবে দিয়ে দিলাম, এই যে ধরুন নগর বাবুদার একটা ছবি। ঠিক আছে, এইটাকে আমরা সেভ করলাম। সেভ করে এখানটা কভারে ইমেজ হিসেবে দিয়ে দিলাম আপাতত। অ্যাড টু পেজ। এখন এইটাকে আপনি দুই ভাবে আপনি এখানে শো করাতে পারেন: এক, টাকা পয়সা নিবেন; এক, টাকা পয়সা নিবেন না। এখন আবার এই টাকা পয়সা নেওয়া নেওয়ার মধ্যে আবার পার্থক্য আছে। আপনি যদি টাকা পয়সা না নেন, সেটা কি আপনার ডাউনলোড করতে দিবেন ওয়েবসাইট থেকে, নাকি ওয়েবসাইট থেকে শুনতে হবে? ঠিক আছে, যেরকম এখানে দেখেন অ্যালবাম ডাউনলোড অপশন, নো ডাউনলোড, ডাউনলোড করবে না, তো টাকা পয়সার কোনো অপশনই এখানে আসে না। ঠিক আছে, সেল ফর এ ফিক্সড প্রাইস, আপনি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ওই অ্যামাউন্টে সেল হবে।
ফ্রিতে ডাউনলোড করতে পারবে। নো ডাউনলোড দিলে সে ডাউনলোডই করতে পারবে না, ওয়েবসাইট থেকে শুনতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আরো অপশন আছে। আবার হচ্ছে আপনি যে হচ্ছে নামমাত্র মূল্য নেয় না, যেরকম হচ্ছে যে যা দেয় এরকম আর কি, ঠিক আছে, এটা একটা অপশন। আবার আরেকটা হচ্ছে ডাউনলোড করবার, ঠিক আছে, বাট তোমার তোমার ইমেল দিতে হবে। ইমেল দিলে পরবর্তী সেটাকে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন, আপনাদের ইচ্ছা, যে ক্লায়েন্ট রাখতে বলবে আপনি সেটা রেখে দেবেন। আমরা নো ডাউনলোড অপশন দিলাম যে তোমার ওয়েবসাইট থেকে শুনতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করলাম। অ্যালবাম ক্রিয়েটের পরে এখানে দেখেন সেভ এন্ড অ্যাড ট্র্যাকস নামে অপশন আছে। এখন অ্যালবাম তো ক্রিয়েট হয়েছে, এখন আমাদের মিউজিক গুলোকে অ্যাড করতে হবে। আমরা সেভ এন্ড অ্যাড ট্র্যাকসে দিব। এখন আপনি একটা একটা করে এখানে মিউজিক আপলোড করবেন, এবং মিউজিকের ফাইলগুলো কি হবে, MP3, WAV, তারপর হচ্ছে ফ্ল্যাগ, তারপর হচ্ছে ALAC, ঠিক আছে, আপ টু 360 MB, প্রতিটা 360-র উপরে যাওয়া যাবে। সাধারণত হচ্ছে এই মিউজিক গুলো হয় আপনার হচ্ছে 2 মিনিট, 3 মিনিটের বা 3.5 মিনিটের। এগুলো আপনার MB পর্যন্ত যায় না, কেবিতেও থাকে, বা সর্বোচ্চ গেলে হচ্ছে আপনার 3 MB, 4 MB বা 5 MB হয়। ঠিক আছে, সো এটা আমাদের জন্য হচ্ছে কোনো প্রবলেম হবে না আপলোড করার ক্ষেত্রে। আমি অ্যাড ট্র্যাকসে যাব, যাওয়ার পরে এখানে দেখি আমাদের MP3 কোনো ফাইল আছে কিনা। আমার এই একটা ফাইল আছে MP3, তারপরে হচ্ছে এই আর একটা, দুইটা। আপাতত আমি দুইটা দিয়ে রাখলাম, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার ডেমো মিউজিক, আপনারা প্র্যাকটিস পারপাসে ব্রেন সাউন্ড লিখে সার্চ করবেন, এই যে bensound.com, এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ফ্রি মিউজিকে যাবেন, যাওয়ার পরে কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে, প্রয়োজনে শুনবেন, ভালো লাগবে, এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে দিবেন। ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। যেটা যেটা আপনার প্রয়োজন হবে সেটা সেটা ডাউনলোড করবেন। আপাতত আমি দুইটা আপলোড করলাম, হ্যাঁ। এখন আপলোডের পরে আপনি চাইলে এখানে আপনার ট্র্যাকস এর নাম চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনার মতো করে আপনি চাইলে অন্য নামও দিতে পারেন। আর এটা যদি আপনি চেঞ্জ না করতে চান, তাহলে যখন আপনি যে ফাইলটা আপলোড করবেন, মানে মিউজিকটা আপলোড করবেন, মিউজিকের নামটা ওই মিউজিকের সাথে রিলেভেন্ট রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাকে আর সেকেন্ড টাইম নাম চেঞ্জ করা লাগবে স্যার। আপলোড হোক, তারপর আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এটা শো করাবো। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? জি ভাই, একটা ছোট কোশ্চেন আছে। না, ভাইয়া একজন, হ্যাঁ, তাপু মজুমদার, তাপু মজুমদার। আচ্ছা, জি ভাই, আমার প্রশ্ন হলো ভাই, এই যে যে আমরা মানে এই গানের গান দিব এখানে বা মিউজিক দিব, হুম। এটা যে এই যে মেগাবাইট করে খাইতেছে, এতে ওয়েবসাইট কি স্লো হবে না ভাই? হ্যাঁ, ওয়েবসাইট তো স্লো হবে। আপনি যখন কোনো একটা হেভি ফাইল আপলোড করবেন, এখানে যখন আপনার ধরেন 10-15টা মিউজিক আপলোড হবে, তাহলে তো এটা তো অবশ্যই ওয়েবসাইট স্পেসও নিবে, ওয়েবসাইট স্লো হবে। আমরা উইক্সটা হচ্ছে আপনার অটো অপটিমাইজেশন হয় প্রায় 80-90%। কিছু কিছু জায়গায় আমরা কিছুটা ইনক্রিজ করতে পারি, তো ওইটা আমরা দেখবো। ওটা আমাদের একটা টপিকই আছে স্পিড অপটিমাইজেশনের, যেখানে একটা অ্যাপস ইউজ করা যায়, ভিতরের কিছু হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজ করে, ঠিক আছে, অল্প কিছুটা হচ্ছে ইনক্রিজ করতে পারি। বাট আপনার অন্যান্য CMS লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতন করা যায় না। ওয়ার্ডপ্রেস যেরকম আপনার হচ্ছে স্লো হলে ফুললি হচ্ছে আপনার প্লাগইন দিয়ে অপটিমাইজ করা যায়, এটা হচ্ছে অটোমেটিক এমনিতেই অপটিমাইজ থাকে, তারপর হচ্ছে কিছুটা আমরা হালকা করতে পারি। ঠিক আছে, আমরা কি মিউজিকটা মানে এই অপটিমাইজ করতে পারবো? এর কোনো ওয়ে আছে নাকি? মিউজিক অপটিমাইজ করতে পারবেন মানে বুঝি নাই। মানে এই যে এই মেগাবাইটটা কি আমরা অপটিমাইজ করতে পারবো, এই যে এই না যে না, মিউজিকের যে মেগাবাইটটা মেগাবাইট? হচ্ছে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি হচ্ছে ওই কি বলে ফাইলের যে ওয়েটটা কত, ধরেন 5 MB, সেটাকে কমায় 2 MB, 3 MB আনা যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া জি, আমি এই যে বিদ্যুতের কারণে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে, বুঝছেন, একটু যদি বলতেন। আচ্ছা, তাহলে আপনি ক্লাসের ভিডিওটা দেখে নিন, ঠিক আছে, এই পার্টটুকু তাহলে আপনি স্কিপ করেন। আমরা আজকে উইক্স মিউজিক দেখাচ্ছি, উইক্স মিউজিকের পার্টটা আপনি ক্লাস ভিডিওতে দেখে নিন। আচ্ছা, আমাদের হচ্ছে দুইটা মিউজিক আপলোড কিন্তু ডান। ঠিক আছে, আমাদের এখন যদি আরো প্রয়োজন হয়, আমরা অ্যাড ট্র্যাক অপশন থেকে আপলোড করব। এখন আমরা এইটাকে যদি এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসে একটা পাবলিশ দেই, দেখেন অলরেডি এটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। আমরা যদি ভিউ সাইটে যাই, এই যে অ্যাড হয়ে গেছে, আমরা এখন ওয়েবসাইট থেকেই আমার গান শুনতে পারবো। নেক্সট অপশনে গেলে এই যে আরেকটা,
এটাকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন, এই যে শেয়ার অপশন আছে। কোথায় শেয়ার করবেন? ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুকে আপনাকে নিয়ে চলে যাবে। এই যে আমার এখানে ফেসবুক লগ ইন করা আছে, ঠিক আছে? এই যে দেখেন হয়ে গেল। এই যে ঠিক এইভাবে করে আপনার শেয়ার হবে, এই যে ঠিক আছে। আপনি এখানে কিছু লিখে শেয়ার করতে পারেন এবং এখানে কেউ ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে চাইলে আপনি শেয়ারও করতে পারবেন, শেয়ার ট্র্যাক, শেয়ার অ্যালবাম, চাইলে আপনি সিঙ্গেল ট্র্যাকটা শেয়ার করতে পারবেন, চাইলে ফুল অ্যালবামও শেয়ার করতে পারবেন। এখন আমাদের এই এডিটিং প্যানেলে আমরা চাইলে এখানে কিছুটা সেটিং করতে পারি। আমরা সেটিং অপশনে গেলাম, যাওয়ার পরে আপনি এখানে সিঙ্গেল অডিও শো করবেন নাকি হচ্ছে আপনার এখানে আরো কালেকশন থাকলে কোন কালেকশন শো করবেন সেটা আপনি বলে দিতে পারবেন, ঠিক আছে? দেখেন যে মেইনে গেলে আপনি এখানে ম্যানেজার মিউজিক গেলে এখান থেকেও আপনি চাইলে এই ড্যাশবোর্ড অপশনে চলে যেতে পারেন। এখানে মাই মিউজিক অপশন একটা কালেকশন আছে, আমি একটাই সিলেক্ট করে রাখছি। লেআউটে গেলে এই জিনিসটা হচ্ছে হরিজন্টাল লেআউটে আছে, আপনি চাইলে এটা ভার্টিক্যাল লেআউটে করতে পারবেন, ঠিক আছে? যেটা আপনার ভালো লাগে। এইটা এখন এই ডিজাইনে আছে, আপনি চাইলে এই ডিজাইনও করতে পারবেন, আপনার সুবিধা মতন আপনি ডিজাইন করবেন। এই অ্যালবামের কভারটা কি আপনার শো হবে কি হবে না? শো করলে দেখতে তো ভালো দেখা যায়, যদি ক্লায়েন্ট বলে না অফ করে রাখ, অফ করে রাখবেন। তারপরে শো ট্র্যাক লিস্ট, ধরেন আপনার এখানে গান আছে, ধরেন 30টা রাখতে পারবেন, ধরেন 15টা আছে, সেই লিস্ট এখানে নিচে শো হবে, এটা যদি আপনি অন করে দেন। এটাকে আর একটু বড় করে দিই। ট্র্যাক নেম, ট্র্যাক এন্ড আর্টিস্ট নেম শো হবে, এটা একটু পর আমরা দেখবো, আউটপুটে গেলে দেখবো ট্র্যাক লিস্ট শো হয়েছে। আচ্ছা, অন অ্যাক্টিভ ট্র্যাক অনলি, অল ট্র্যাক দিয়ে দিব, শো ট্র্যাক অ্যাকশনে অল ট্র্যাক দিব। ট্র্যাক লিস্টের স্পেসিংটাকে আমরা 2 বা 3 বা 4 5 পিক্সেল দিয়ে দিব। ট্র্যাকের লিস্টটা যখন শো হবে তখন আমরা এটা দেখতে পারবো। ভাইয়া শো ট্র্যাক অপশনটা কি একটু বলবেন? শো ট্র্যাক অপশন আছে মানে গানগুলো এখানে শো হবে লিস্ট আকারে, আমরা প্রিভিউতে গেলে আচ্ছা দেখবো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি যদি এখান থেকে যখন আপলোড করবো গান, বুঝতে পারছেন, ধরুন হুম, 3-4টা করছি, করার পরে দেন আমি ওইখান থেকে ওই যে একটা শো কাভার দিলেন না, তার নিচে একটা অপশন আছে না যেটা দিলে লিস্ট শো হবে, হ্যাঁ হ্যাঁ। ওটা যদি আমি না নিই অটোমেটিকলি শো হবে না যদি না না তিনটে না চারটা গান আমি আপলোড দিই? না 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 না, এই যে দেখেন এখন আমাদের এখানে কোনো লিস্ট আছে? না। শো ট্র্যাক লিস্টে দিলে আপনার ধরেন 5টা গান দিচ্ছেন, 5টা গান এখানে শো হবে। আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল আপনি ধরেন আপনার এই গানটার পরে 2 নাম্বার গানটা শুনবেন না, 3 নাম্বারটাতে ক্লিক করে সেটা ওপেন করতে পারবেন। এখন কি আপনি দেখতেছেন 3 নাম্বার গান বা 4 নাম্বার গান কি আছে? না। বুঝতে পারছেন শো ট্র্যাক লিস্টে কি? জি, বুঝতে পারছি। আচ্ছা, সেটিং এ ছিলাম। আচ্ছা, লেআউট গেল, ডিজাইনটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এখন আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ঠিক আছে? তারপর বর্ডার থাকলে বর্ডারের কালার, একটা বর্ডার উইথ দিতে পারবেন। এই যে দেখেন এই যে বর্ডার হচ্ছে এই যে, ঠিক আছে? ডিভাইডার থাকলে ডিভাইডারের কালার গুলো আপনি অন্য যে কোনো কালার দিতে পারবেন, এটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আর টেক্সট এন্ড বাটন গুলো, টেক্সট গুলো ব্ল্যাক কালার আছে, আপনি ধরেন এরকম রেড কালার করে দিলেন, আপনার ইচ্ছা আপনি যেভাবে চাবেন সেভাবে। বাটন এন্ড হোভার বাটন থাকলে, তারপরে যে কন্ট্রোল বার, কন্ট্রোল বার হচ্ছে ব্ল্যাক কালার আছে যে কন্ট্রোল বার, কন্ট্রোল বারটাকে আপনি হচ্ছে হোয়াইট কালার করে দিলেন বা হচ্ছে এই কালার করে দিলেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলবেন সেভাবে করে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে বাটন থাকলে, বাটনের কোনো বাটন থাকলে বাটনের স্টাইল, তারপর যে ট্র্যাক লিস্টের এটা প্যারাগ্রাফের হচ্ছে আপনার ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি, এগুলো সব আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারবেন। আর সেটিং এ গেলেন, এখন এইখানে যেরকম আমাদের এই যে শেয়ার করার একটা অপশন আছে, এটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন, এই যেটা অন করা আছে, ওকে? আর অটো প্লে হোয়েন পেজ লোড, এইটা তখনই আমরা অটো প্লে অন করব যখন এটা আমার সিঙ্গেল কোনো একটা মিউজিক থাকবে। অনেকগুলো মিউজিকের থাকলে সেটাকে অটো প্লে ক্লায়েন্ট রাখে না, বাট ক্লায়েন্ট যদি কোনো এরকম বলে যে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যে কোনো অডিয়েন্স আসলেই সেটা হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে একটা মিউজিক বাজবে, তখন আপনি ওয়েবসাইটে একটা মিউজিক অ্যাড করে এটাকে অটো প্লে ওয়েন পেজ লোড দিয়ে দিবেন, তখন দেখবেন যে অডিয়েন্স আসলেই সেটা শো করবে। এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, জি। এই যেটা বললেন আর কি অটো প্লে, ঠিক আছে, আমি আজকে ধরেন ওয়েবসাইট ক্রিয়েট করছি মানে প্র্যাকটিস পারপাসে, ক্রিয়েট হ্যাঁ করার পরে দেন আমি পাবলিশ দিলাম, দেওয়ার পর যখন আমি ভিউ দেবো, বুঝতে পারছেন, তখন আমার অটোমেটিকলি কি শো করবে, মানে গান বাজবে ওখানে হ্যাঁ যদি হ্যাঁ আমি ইয়ে করি? হ্যাঁ,
আপনার ধরেন এটা, ধরেন আপনার করবেন ভিডিও ওয়েবসাইটে দিয়ে বোঝাই, ওইটা পেজটা অনেক বড় না? এখন আপনি জি। ধরেন মিউজিকটা আপনি এই সেকশনে রাখছেন, বাট যখন আপনার কেউ ওয়েবসাইটে আসবে, এই যে ওয়েবসাইটে যখন লোড নেবে তখনই মিউজিকটা বাজতে শুরু করবে। আর একবার একটু বলেন ভাইয়া। আপনি বাসায় ঢুকছেন, ঢুকার সাথে সাথে ধরেন একটা মিউজিক বাজতেছে, আচ্ছা। এইটা হচ্ছে ঠিক সেম। আপনি ওয়েবসাইটে আসছেন, ওয়েবসাইট আসার সাথে মিউজিক বাজতেছে, আপনি যেরকম বাসায় ঢোকার পরে আপনি মিউজিকটা অন করছেন না, জি। ঢোকার সাথে সাথে একটা মিউজিক না বাজতে, না না। মিউজিক বাজতে ঠিক এরকম। এই ওয়েবসাইটে আসছেন, আসার সাথে সাথে মিউজিকটা বাজবে, এটা হচ্ছে এই সেটিংটা দিয়ে রাখার কারণে। বুঝতে পারছি ভাইয়া। অটো প্লে হোয়েন পেজ লোড, মানে যখন পেজটা লোড হবে তখনই অটোমেটিক প্লে হবে, আপনাকে প্লে করতে হবে না। এখন কি আমাদের প্লে করতে হচ্ছে না, তখন জি। আপনাকে প্লে করতে হবে না, ঠিক আছে। জি বুঝতে পারছি ভাইয়া। আর এরকম চাইলে আপনি ডিজাইন দিয়ে রাখতে পারেন। তখন এখানে শেয়ার অ্যালবাম, এই যে বাটনটা এখানে শো করবে, এই বাটনের একটা আমরা ডিজাইন করেছিলাম, এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা চাইলে এখান থেকে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন, শেয়ার অ্যালবামের অপশন, ঠিক আছে। আর জি কারো ভাইয়া। কোশ্চেন আছে? আচ্ছা। আহ ভাইয়া, হ্যাঁ, কালার গুলা কি ম্যানুয়ালি অ্যাড করা যাবে না? ম্যানুয়ালি বলতে ভাইয়া? কালার কালার কোড দিয়ে মানে কাস্টম ভাবে অ্যাড করা যাবে না? হ্যাঁ এই হ্যাঁ, কালার অবশ্যই কোড করা যেগুলো যাবে, আপনি অবশ্যই করা যাবে। এই যে আপনি হচ্ছে এই যে ডিজাইনে যাবেন, ধরেন ব্যাকগ্রাউন্ডে এই যে কালারটা, আর এগুলো তো আমার আগের থেকে ছিল। এখানে দেখেন মাই কালারের ভিতরে অ্যাড অপশন আছে, এখান থেকে দিতে পারবেন, আবার দেখেন এখান থেকে অফ দিতে পারবেন। এগুলো হচ্ছে থিম কালার থেকে পাচ্ছে, আর এটা হচ্ছে থিম কালার দেখাইছিলাম মনে আছে, এই যে এখান থেকে, এই যে জি এই জি। অ্যাড এর অপশনে গেলে আপনি এখানে যে কালার কোড দিতে পারবেন আপনার মতো করে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ধরুন আমরা যদি এইটার কালার কোডটাকে নিয়ে আসি, আইসা এখানে সিলেক্ট করে কন্ট্রোল V, অ্যাপ্লাই, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তখন এই টেক্সটের কালার গুলোকে হোয়াইট করে দিলে দেখতে ভালো দেখা যাবে। ওকে, এভাবে করে অ্যাড করবেন। আচ্ছা, এখন আমাদের পরের পার্টটা হচ্ছে, আমরা মিউজিকের পরে আমাদের এখানে পরে আমরা কি দেখবো, উইক্স মিউজিক গেল, ব্লগ, বুকিং আর ফোরাম। আচ্ছা, উইক্স ব্লগ, আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে দেখবেন প্রায় ওয়েবসাইটে একটা ব্লগ নামে একটা অপশন আছে, দেখছি, যেখানে ব্লগ লেখে, ঠিক না? সো এই যে ব্লগ যে লেখে, এটা আমাদের ওয়েবসাইটে, উইক্স ওয়েবসাইটে অ্যাড করার জন্য একটা অ্যাপস আছে উইক্স ব্লগ নামে। ব্লগ সবসময় আপনাকে ক্যাটাগরি ওয়াইজ আপলোড করতে হয়। অ্যাপস আসে না কেন? এই উইক্সে কাজ করতে গেলে স্লোর কারণে একটু বিরক্ত লাগে মাঝে মধ্যে, নেট স্লো হলে আরো বেশি বিরক্ত লাগে। আচ্ছা, আমাদের অ্যাপ মার্কেটে আসার পরে আমরা উইক্স ব্লগ বা ব্লগ লিখে সার্চ করলেই আমাদের হচ্ছে এই যে উইক্স ব্লগ নামে অ্যাপস পেয়ে যাব। উইক্স ব্লগ অ্যাপসে আসবো, আসার পরে অ্যাড টু সাইটে ক্লিক করব। আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এখানে ব্লগ নামে একটা অপশন আছে।
এবং আমাকে এখানে ক্যাটাগরি, ট্যাগ, রাইটার, ঠিক আছে, রাইটার অপশনে গেলে আপনি রাইটার হিসাবে কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। সে শুধুমাত্র ব্লগই এখানে পোস্ট করবে, সে আর অন্য কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখেন একজন আছে, সে হচ্ছে আমি মানে হচ্ছে যার অ্যাকাউন্ট, চাইলে আপনি অ্যাড রাইটার হিসাবে ইনভাইট এ নিউ রাইটার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে হচ্ছে তার মেইল দিয়ে দিবেন। যেরকম ধরুন আপনি যদি এখন আপনার মেইল দেন, তাহলে হচ্ছে আপনার কাছে একটা ইনভাইট যাবে আপনার উইক্স অ্যাকাউন্টে। আপনি ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে আপনিও আমার এই ওয়েবসাইটে এসে কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ব্লগ এডিটর বা ব্লগ রাইটার, ঠিক আছে, যেটা হিসাবে করে। আমি সর্বোচ্চ কটা অ্যাড করতে পারবো, 5টা অ্যাড করতে পারবো ফ্রিতে। এর বেশি লাগলে আমাকে আপগ্রেড করতে হবে। ওকে, আচ্ছা, এছাড়া এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আসতো। অবশ্যই আমাদেরকে ব্লগ, তারপরে হচ্ছে আপনার ধরেন কি বলে এটাকে, ই কমার্স বা হচ্ছে এই টাইপের যে কোনো কিছুর মধ্যে প্রোডাক্ট, ঠিক আছে, এগুলা ক্যাটাগরি বেস করতে হয়। আপনি আপনার ওয়েবসাইটে কয়েক টাইপের ব্লগ লিখবেন। যেরকম ধরুন আমরা কোডম্যান বিডি, আমরা যদি ব্লগিং করি, তাহলে হচ্ছে আমরা কি কি টাইপের ব্লগ লিখবো, আমরা ওয়ার্ডপ্রেস, উইক্স, ঠিক আছে, এগুলো একটা ক্যাটাগরি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর ভিতরে আবার ফাইবার আছে, আপওয়ার্ক আছে। এখন ধরেন আপনার উইক্স নিয়ে ইন্টারেস্টেড, এখন আপনি যদি হচ্ছে উইক্স নামে একটা ক্যাটাগরি থাকে, সেখানে যাওয়ার পর আপনি সব ধরনের উইক্স রিলেটেড পোস্ট পান, তাহলে আপনি আমার ওয়েবসাইটে স্টে করবেন। আর যদি আপনি দেখেন যে একটা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট, তারপরে গ্রাফিক্স এর আছে, ডিজিটাল মার্কেটিং এর আছে, এর মধ্যে একটা উইক্স এর পাইছেন, এরপর আবার 4-5টা ব্লগ হচ্ছে অন্য টপিকের, তখন কিন্তু আপনি বেশিক্ষণ এখানে স্টে করবেন না। তাই অডিয়েন্সকে ধরে রাখার জন্য যারা হচ্ছে এই ব্লগিং করে, তারা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্লগ পাবলিশ করে। তো সেই ক্ষেত্রে আমাকে এই ব্লগ অপশন থেকে, ক্যাটাগরি জায়গা থেকে আমাকে ক্যাটাগরিটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ক্যাটাগরিতে আপনি আপনার মতো করে ক্যাটাগরি ক্লায়েন্ট যেগুলো নাম দিবেন এগুলো দিয়ে দিলেন। ধরুন আমরা দিলাম ধরেন উইক্স, ঠিক আছে, উইক্স ব্লগ বা উইক্স কালেকশন, ঠিক আছে, আপনি যা ইচ্ছা আপনি লিখতে পারেন এখানে। এখানে চাইলে একটা ছবি দিতে পারেন, এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। তারপর আমি এটাকে সেভ করলাম। সেম ভাবে আপনি চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ধরুন উইক্স দিলাম, ফ্রিল্যান্সিং দিলাম, বা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ঠিক আছে, এরকম ক্যাটাগরি। আমাদের দরকার ক্যাটাগরি দরকার, ট্যাগ দরকার, আর পোস্ট অপশন দরকার। ট্যাগ জিনিসটা আমি সবসময় সাজেস্ট করি অন ডিমান্ড ট্যাগ ইউজ করা, বা ক্লায়েন্ট যদি আপনি আগের থেকে ট্যাগ দিয়ে দেয় সেগুলো এখানে আপলোড করে রাখতে পারেন। লাইক ধরুন হচ্ছে উইক্স একটা ট্যাগ হতে পারে, সেভ করবেন। তারপর হচ্ছে ধরেন যখন ফাইবার নিয়ে পোস্ট করবেন, ফাইবার একটা ট্যাগ হতে পারে, ঠিক আছে। এগুলো আপনি এখানে আগের থেকে আপলোড করে রাখতে পারেন। আবার চাইলে আপনি যখন একটা পোস্ট করবেন, তখন আপনার ওই পোস্ট রিলেভেন্ট আপনি ট্যাগ আরো 4-5টা করে অ্যাড করতে পারবেন। এরপর আমরা এখান থেকে পোস্টে যাব। পোস্টে দেওয়ার পরে ক্রিয়েট নিউ পোস্ট, প্রথমে আগে টাইটেল দিতে হবে। ধরুন আমরা দিলাম হোয়াট ইজ উইক্স। এখান থেকে আমার হচ্ছে কন্টেন্ট স্টার্ট হবে। আমরা ডামি কন্টেন্ট নেই, ধরুন হচ্ছে 50 করে, ধরুন হচ্ছে 500 ওয়ার্ডে দিলে 10টা প্যারা দিলাম, বা ধরুন হচ্ছে 50টা কম হয়ে যায়, 80 ওয়ার্ড করে 10টা প্যারা, বা 80 ওয়ার্ড করে 400 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখলাম ধরেন। আমরা এখানে কন্টেন্টের এখানে এসে পেস্ট করে দেবেন, এই সুন্দর করে শো করতেছে। এখন আপনি চাইলে ধরেন হচ্ছে অনেক সময় দেখি না, ব্লগের মাঝখানে একটা হচ্ছে ইমেজ থাকে, এই মাঝখানে বা ধরেন এইখানের ভিতরে এই যে দেখেন প্লাস আইকন নামে একটা অপশন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি ইমেজ, গ্যালারি, ভিডিও, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। টেবিল অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন, পোল ক্রিয়েট করতে পারবেন। যে কোনো আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট থাকলে প্রোডাক্টটাকে শো করে দিতে পারবেন। একটু পরে আমরা ইভেন্ট দেখবো, ইভেন্ট থাকলে এই ব্লগের মধ্যে আপনি ইভেন্টটাকে হচ্ছে কানেক্ট করতে পারবেন। অনেকগুলো অপশন আছে। আমরা একটা ইমেজ দিয়ে দিলাম ধরুন আপাতত। ইমেজে আমরা মিডিয়া ফ্রম উইলসে যাব। এখান থেকে আমরা যখন একটা ডামি ইমেজ দিয়ে দিব, আপাতত আমরা যা করবো এগুলো ডামি দিয়ে দিয়েই করবো, ঠিক আছে। ধরুন আপাতত এটা দিলাম, এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটার মধ্যে আপনি এই যে ক্যাপশন দিতে পারবেন, লাইক এটা কিসের ইমেজ বা কি আসে বিষয়। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন একটা লিঙ্ক করার অপশন আছে। অনেক সময় দেখবেন ইমেজে ক্লিক করলে অন্য কোথাও যায়। সো এই লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে সেভ করে দিবেন। আচ্ছা, এটা গেল ইমেজ। আপনি চাইলে এখানে আরো ইমেজ শো করে দিতে পারেন, আরো ভিডিও শো করে দিতে পারেন।
এখন প্রতিটা পোস্টের একটা করে কভার ফটো থাকে বা এটাকে আমরা ফিচার ইমেজ বলি। যদি আপনি এই কন্টেন্টের মধ্যে কোনো ইমেজ দেন আর ওইটাকে যদি ফিচার ইমেজ হিসেবে রাখতে চান, তাহলে আপনাকে আর অন্য কোনো ইমেজ দেওয়া লাগবে না। আর যদি আপনার এই কন্টেন্টের এই মধ্যে কোনো ইমেজ না থাকে বা এই ইমেজ আছে, আপনি অন্য আর একটা ফিচার ইমেজ হিসেবে দিতে চাচ্ছেন, তখন হচ্ছে এই সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে দেখেন এটা ফিচার ইমেজ হিসেবে শো করতেছে। এটাকে আমরা আপডেট করে অন্য আরেকটা ফিচার হিসেবে দিব। ধরুন আমরা এটাকে দিয়ে দিলাম ফিচার ইমেজ হিসেবে। ফিচার ইমেজ হিসেবে এটা শো করবে, কেউ যদি কন্টেন্টের ভিতরে যায় তখন সে কন্টেন্টের মধ্যে এই ছবিটা দেখতে পেল। পোস্ট, সরি কি বলে, ফিচার ইমেজের মধ্যে সবসময় অল্টা টেক্সট দিয়ে দিবেন। অল্টা টেক্সট মানে হচ্ছে এটা কার ইমেজ বা কিসের ইমেজ সেটা এখানে লিখে দিবেন। ওকে, তারপরে হচ্ছে এইটার হচ্ছে পাবলিশ কি এখন করবেন নাকি ব্যাকডেটেড ডেটে পাবলিশ করবেন। ওয়েবসাইটে পোস্ট ব্যাকডেটেড ডেটে পাবলিশ করা যায়, এই যে ব্যাকডেটেড ডেটে পাবলিশ করা যায়। এখন এখানে একটা রাইটার আছে, যদি মাল্টিপল রাইটার থাকতো তাহলে এখানে শো করাইতেন। আর এক্সেপ্ট হচ্ছে আমরা কোনো একটা পোস্টের যদি অনেক বড় পোস্ট হয়, ধরেন 1500-2000 ওয়ার্ডের, তখন আমরা প্রথম 100 বা 120 ওয়ার্ড শো করাই। এই জিনিসটা হচ্ছে সেটা এখানে সর্বোচ্চ 500 পর্যন্ত দেয়, বাট আমরা হচ্ছে 150-200 এর মধ্যে রাখি। ধরেন এখান থেকে আমরা sorry, আমরা প্রথম 80 ওয়ার্ড নিলাম, নিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, রিলেটেড কোনো পোস্ট থাকলে সেই পোস্টটাকে এখানে অ্যাড করে দিবেন। আপাতত আমাদের কোনো রিলেটেড পোস্ট নাই, তাই হচ্ছে এটা আমরা দিলাম না। আচ্ছা, এই পোস্টটাকে আপনি ফিচার পোস্ট হিসাবে শো করে দিতে পারেন। আমাদের একটা সেকশন থাকে ফিচার পোস্টের, সেখানে এটা শো হবে। আর না হলে এটা অফ রাখতে পারেন। এরপর এখানে আছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে গেলে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, এটা উইক্স ক্যাটাগরির মধ্যে পড়তেছে। ট্যাগের মধ্যে গেলে আপনি এখানে গেলে দেখবেন এখানে দুটো ট্যাগ আছে, আমরা উইক্স দিলাম। ঠিক আছে, এখন আপনি চাইলে এখান থেকে এরকম আবার নতুন ট্যাগও অ্যাড করতে পারেন, উইক্স সিএমএস ইন্টার দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এইটাকে আমরা কি করব, পাবলিশ দেবো। আচ্ছা, এর মধ্যে যদি আপনি কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ড কে হচ্ছে বোল্ড করতে চান, তাহলে এখান থেকে ধরেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখানে বোল্ড অপশন আছে, বোল্ড করে দিলেন। কোন একটা লাইন বা ওয়ার্ড কে আপনি লিঙ্ক করাতে চাচ্ছেন, ঠিক আছে, এই যে এখানে অপশন আছে, এখান থেকে এটাকে ধরে লিঙ্কে ক্লিক করবেন, এখানে লিঙ্ক করায় দিবেন। ঠিক আছে, এখানে ধরে দিলাম sportsmanbd.com, নতুন ট্যাব ওপেন হবে, সেভ। এই যে লিংক হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে আপনার আর ফন্ট সাইজ। আপনার ধরেন কোন একটা কিছুকে আপনি হচ্ছে বুলেট পয়েন্ট দিতে চাচ্ছেন, এই যে বুলেট পয়েন্ট। ওকে, এইভাবে করে আপনার এখান থেকে চাইলে আপনি কিছুটা এডিট করতে পারবেন, মানে ডিজাইন পার্টটা। তারপর এটাকে পাবলিশ করে দিলেন। কন্টেন্ট এগুলো সব তো ক্লায়েন্ট আমাদেরকে দিয়েই দিবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই ট্যাগের বিষয়টা বললাম, একটু কথা বললাম। ট্যাগ হচ্ছে কি আমার ক্লায়েন্ট দিবে নাকি আমার হচ্ছে সাজেস্ট করে নিতে হবে? কিছু সময় ক্লায়েন্ট দিয়ে দিবে, কিছু সময় সাজেস্টেড ট্যাগ আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। মানে ওর ওয়েবসাইট বানানোর স্টাইল দেখে আমাকে ট্যাগ বুঝে নিতে হবে, তাই তো? না না, ওয়েবসাইট বানানো না তো, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এখন আপনাকে যদি হচ্ছে ধরেন আমি কোডিং জন্য আমি আপনাকে কন্টেন্ট দিয়ে বললাম এটা আপলোড করে দেন। এখন কন্টেন্টের টপিক ধরানো হচ্ছে ফাইবার মার্কেট প্লেস নিয়ে, তাহলে আপনার ট্যাগ কি কি হতে পারে? ফাইবার মার্কেট রিলেটেড। হ্যাঁ, শুনি কি কি ট্যাগ হতে পারে। কি মনে হয় আপনার কি কি ট্যাগ হতে পারে, বলেন তো একটু দেখি। ফাইবার একটা ট্যাগ হবে অবশ্যই। ফাইবার, হ্যাঁ। আচ্ছা, আর কি হতে পারে? মার্কেট প্লেস এরকম। ফ্রিল্যান্সিং একটা ট্যাগ হবে। ফাইবারে যে মানুষ ফ্রিল্যান্সিং করে, ঠিক না, জি। সো এগুলোকে বলা হয় অন ডিমান্ড ট্যাগ। সো আপনার টপিকের রিলেভেন্ট ট্যাগ আপনি অ্যাড করে দিবেন। ওকে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টই দিয়ে দেয়। আচ্ছা, এগুলো আচ্ছা করে। ভাইয়া, হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে যে ব্লগ পোস্ট গুলো আপলোড করবো না, এটা ফন্ট চেঞ্জ করবো কেন? কি বুঝি নেবে? হচ্ছে ব্লগের যে ফন্ট যদি চেঞ্জ করতে চাই, ভিতরে কি ওই কোনো যে অপশন আছে? যখন ব্লগ আপলোড করবেন, যেখান থেকে আমি যে বোল্ড করলাম ওইখানে দেখছিলেন লেখা ছিল প্যারাগ্রাফ লেখা, তারপরে ফন্ট সাইজ জি। 18 পিক্সেল দেওয়া, ওইখানে আপনি অপশন পাবেন। ঠিক আছে,
সো আমরা একটা আপাতত আপলোড করি, হ্যাঁ। আপলোড করার পরে এটাকে আমরা এখান থেকে বের হই। এই যে দেখেন, ব্লগ নামে আপনাকে অটোমেটিকলি একটা পেজ ক্রিয়েট করে দিয়েছে। আমরা যখন ওই কি বলে উইক্সের অ্যাপটা নিছি, অটোমেটিকলি আপনাকে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করে দিবে। সেটাকে আমরা এখন পাবলিশ দেই। পাবলিশ দিয়ে ভিউ সাইটে যাই। এটা আমার হোম পেজ, ঠিক আছে। হোম পেজের মধ্যে এই যে ব্লগ অপশন আছে, ব্লগ পেজ আছে। এই যে ব্লগ পেজে গেলে এই যে আমাদের একটাই ব্লগ আপলোড করেছে, এই সেই ব্লগ। আর এখানে দেখেন এই যে উইক্স নামে ক্যাটাগরি আছে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস ক্যাটাগরি আছে। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গেলে কোনো পোস্ট নাই, ঠিক আছে। আমরা উইক্সে গেলে এই যে উইক্স এর পোস্ট পেলাম। এখন আমি যতবার উইক্স নিয়ে পোস্ট করব ক্যাটাগরি দিয়ে দিব, তাহলে অটোমেটিকলি এখানে পেয়ে যাব, ঠিক না? এখন আমার কোনো অডিয়েন্স যদি উইক্স সম্পর্কে জানতে চায়, সে উইক্স এর এখানে ক্লিক করলে উইক্স রিলেটেড আমার ওয়েবসাইটে যদি 100 পোস্ট থাকে, 100 পোস্ট সে একটার পর একটা দেখতে পাবেন। সে যদি এটাকে ওপেন করে, এই যে আমার পোস্ট, এটাকে আমরা বোল্ড করছিলাম, এটাকে আমরা হচ্ছে লিংক করেছিলাম, ওকে। এখন এইটা হচ্ছে আমাদের উইক্স এর ব্লগ পেজ, হ্যাঁ। এটাকে আমরা চাইলে সেটিং করতে পারবো। এই দেখেন সেটিং নামে একটা অপশন আছে। সেটিং এর মধ্যে এখানে রাইটারের নেম শো করতেছে, ইমেজ শো করতেছে, রিডিং টাইম শো করতেছে, যে 1 মিনিট রিডিং, ঠিক আছে। চাইলে আপনি ক্যাটাগরি লেভেলটাও অ্যাড করতে পারবেন, এগুলো অ্যাড করতে পারবো। এখানে শো ব্লক মেনু, ব্লক মেনু কোনটা, এই হচ্ছে এটাকে বলা হয় ব্লক মেনু। সেটাকে শো করাবো কি করাবো না, ক্যাটাগরি মেনু লেভেল এগুলোকে রাখবো আমরা, এগুলো অডিয়েন্সের জন্য হচ্ছে মানে আরো সুবিধা হয়, ঠিক আছে। তারপরে যে লেআউটটা, এটা হচ্ছে সাইড বাই সাইড আছে। আপনি এরকম এডিটোরিয়াল লেআউট দিতে পারেন, এই যে এরকম টিল্ড আছে, ম্যাগাজিন আছে। এই যে ম্যাগাজিন দেখতে ভালো দেখা যায়, আমার কাছে ম্যাগাজিনটাই ভালো লাগে, হ্যাঁ। এই যে ম্যাগাজিন আছে। সো আপনি আপনার মতো করে ডিজাইন করবেন যেটা আপনার কাছে ভালো লাগে, ওকে। আচ্ছা, অল পোস্টের ফিড এটা হবে, ক্যাটাগরির ফিডটা এই যে এরকম করে আসবে। ক্যাটাগরির ফিডটা এরকম এডিটোরিয়াল দিতে পারেন, ম্যাগাজিন দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ডিজাইনের ক্ষেত্রে ঠিক সেম, অলরেডি আমরা দেখেছি যেরকম যে পোস্টের এই যে এখান থেকে চাইলে আপনি হচ্ছে হেডিং এর কালার, হেডিং এর সাইজ, ঠিক আছে। এই যে হেডিং এর দেখেন এই যে ফন্টস কি হবে, এখানে বলা আছে যে ফন্টস কি, এই যে এটা যে অ্যান্টন দেওয়া আছে। অ্যান্টনটা পেয়েছে কোথায়, কিভাবে অ্যান্টনটা পেলো বলেন? পেজ সেটিংস থেকে, হ্যাঁ, মেইন সেটিংস থেকে। মেইন সেটিংস থেকে। তারপরে আর কে কি আছে? থিম অপশন থেকে পেয়েছে এটা। গত ক্লাসে দেখাইছিলাম এই যে থিম অপশনের ভিতরে আমরা হেডিংটা অ্যান্টন দিয়েছিলাম, মনে আছে? এই জন্য এটা অ্যান্টন পেয়েছে, ঠিক আছে। চাইলে এখন আপনি আপনার মতো করে এটাকে অন্যটা দিতে পারেন, এই যে চেঞ্জ হয়ে গেছে ফন্টের সাইজ, এগুলো আপনি চাইলে এইখান থেকেও চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, ওই পোস্ট ক্যাটাগরির ডিজাইনটা কিভাবে চেঞ্জ করে একটু দেখাইলেন, কাইন্ডলি আর একটু দেখাবেন। পোস্টের ক্যাটাগরি ডিজাইন মানে বুঝি নাই। পোস্টের হচ্ছে উপরে যে ক্যাটাগরি ফিল্টারিং অপশন আছে না, আমি ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করতে পারবো, হ্যাঁ, ওইটার ডিজাইনটা কিভাবে একটু চেঞ্জ করব। এই যে ক্যাটাগরি মেনু লেভেলে যাবেন। এখন আপনি এটাকে টেক্সট আকারে রাখবেন নাকি বাটন আকারে রাখবেন? আমাদের এটা টেক্সট আকারে আছে, এই যে বাটন আকারেও চাইলে রাখতে পারেন। সরি, এই দুইটা এটা অপশনই। এটা এটা হচ্ছে এটা ক্যাটাগরি মেনু লেভেল, ঠিক আছে। আর ক্যাটাগরির স্টাইলটা আপনি চাইলে রেগুলার রাখতে পারেন, হোভার রাখতে পারেন, আপনার মতো করে এখানে ডিজাইন করবেন। যা যা ডিজাইন করেন এখান থেকে ডিজাইন করতে হবে। এখানে যা দেওয়া আছে এতটুকুই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা যে ভাইয়া কালার চেঞ্জ করে আপনি ব্ল্যাক কালার করে দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আপনি হচ্ছে এই কালার করে দিলেন, এগুলোই তো চেঞ্জেস ভাই। ভাইয়া আমার হচ্ছে যে মেনু বারের মধ্যে আমি হচ্ছে যে ধরেন আমি একটা ক্যাটাগরি শো করব, লাইক স্মার্টফোনের আন্ডারে আমার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে করতাম। হুম, কিন্তু এখানে যে আপনার ওটিটি ব্লগ নিলেও এটাকে চেঞ্জ করা যায় না। আমি তো চাচ্ছি না যে ব্লগ নিয়ে ক্যাটাগরি করতে, আমি চাচ্ছি যেমন জুসার নিয়ে আমার একটা ক্যাটাগরি হবে, জুসারের মধ্যে আমার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, আমি ওগুলো নিয়ে ব্লগ পোস্ট করব। তো সেক্ষেত্রে বুঝি নাই।
আপনি মানে এটা চাচ্ছেন না যে এটা এখানে থাকবে, এরকম চাচ্ছেন না? জি জি, আমি চাচ্ছি যে আমার এখানে ব্লক তো দরকার নেই, আমি চাচ্ছি যে আমার ওখানে হচ্ছে যে জুসার থাকবে। ধরেন আমার একটা নিশ সেট আছে জুসার, আমি হুম। জুসার ওখানে থাকবে, আমি ওই জুসারের আন্ডারে আমার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, মাস্টিকেটিং জুসার, জিঞ্জার জুসার, অনেকগুলা অপশন থাকবে আর কি, যেন ড্রপ ডাউন করলে যেন আমার ভিজিটররা দেখতে এগুলা পারে। কি মানে জুসার গুলো কি, এগুলা কি ব্লগ? হ্যাঁ হ্যাঁ, ব্লক ব্লক, জি আমি ব্লক পোস্টের কথা বলতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি এটা কি সিস্টেম নাই না? আপনি কি সিস্টেম দিচ্ছেন আমি এটা আরেকটু ক্লিয়ার হতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এটা চাচ্ছেন না জি এরকম? না, আমি আমি এভাবে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি ওখানে ব্লগ যে আমার মেনু বারে যে ব্লগটা শো করছে, আমি ব্লগটা চাচ্ছি না, যে আমি আমার মতো করে হচ্ছে যে একটা মেনু দিব, যে নাম দিব লাইক হচ্ছে যে জুসার। হ্যাঁ, এই ওই ব্লগ মেনু জুসারের অফ করে আন্ডারে আমার। দিবেন তখন? আচ্ছা, প্রথম হচ্ছে ব্লগ মেনু অফ করে দিবেন, চলে গেছে। জি, আচ্ছা, এরপরে কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ব্লগের আন্ডারে আমার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, যেন ড্রপ ডাউন করলে যেন অনেকগুলো ক্যাটাগরি শো করে। না, এটা এখানে অপশন নেই, এখানে সাব সাব ক্যাটাগরি দেওয়ার অপশন করে নাই ওরা, ওরা সবগুলোকে মেইন ক্যাটাগরি রাখে এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। এখানে সবগুলো মেইন ক্যাটাগরি থাকবে। আচ্ছা, আমাদের ওকে। তো হচ্ছে এই একটা, আরেকটা হচ্ছে কি ডিজাইন, আরেকটা হচ্ছে এইটার ডিজাইন। এই পেজে যদি ডিজাইন করতে চাই মানে আমাদের ব্লগে ক্লিক করার পরে কিরকম দেখাবে, এইটা আবার পাবো কোথায়? এই পেজের এখানে ক্লিক করলে এইখানে দেখেন একটা হচ্ছে এই যে ব্লগ, এই দেখেন ব্লগ পেজেস, এই ব্লগ, এখানে দেখেন পোস্ট, দুইটা অপশন, একটা হচ্ছে ব্লগ, একটা হচ্ছে পোস্ট। এই পোস্টে গেলে আমরা এখন পোস্ট পেজে ডিজাইন করতে পারবো। আসো, আইটেম তো ওয়ান আসে না কেন, আইটেম ওয়ানটা ঠিক আছে। আচ্ছা, ম্যানেজ পোস্টে যে পোস্ট তো করাই আছে, সেটিং এ যাই, পোস্টটা প্রিভিউ হতে একটু সময় লাগতেছে। এই যে দেখেন এখানটার মধ্যে আমরা ডিজাইনটার একটু ব্যাকগ্রাউন্ড এন্ড বাটন, দেখেন ব্যাকগ্রাউন্ড, পোস্টের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা 100% করলাম। ঠিক আছে, বর্ডার অপাসিটি কালার এটা দিলাম, আর পোস্টের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হালকাই কালার করে দিই। ঠিক আছে, দিয়ে এটাকে পাবলিশ করি। এটা প্রিভিউটা হচ্ছে ইন্টারনেট একটু স্লো কাজ করে দেখে প্রিভিউ শো হয় না। এটা হচ্ছে আমার পোস্ট পেজের জন্য। যদি কখনো বলে যে পোস্ট পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে এসে চেঞ্জ করব। প্রিভিউ হবে কিভাবে, পাবলিশ হতে দেখছেন কতক্ষণ সময় লাগতেছে। কোনো সময় ইন্টারনেট ইস্যুর কারণে প্রিভিউটা আসে না, আমরা এখান থেকে পেজ থেকে পোস্ট আসলে এখন আইসা আমি এই পেজের সেটিং এ যাব, সেটিং এ যে হচ্ছে এইটার আমি এখন এই যে রাইটারের নেম শো করাবো কি করাবো না, কি কি শো করতে চাই না চাই আমরা এখান থেকে শো করাবো। ঠিক আছে, এখান থেকে আমাদের সব অপশন থাকবে। এবং এই ডিজাইন পার্টে গেলে আপনার নেভিগেশন, ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে পোস্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া আছে, কারণ ক্লায়েন্ট বলো না পোস্টের ব্যাকগ্রাউন্ড আমার এরকম থাকবে। আপনি এখানে যে ডিজাইন করে দিবেন যতবার পোস্ট হবে ততবার এই ডিজাইনই পোস্ট হবে। এটা হচ্ছে পোস্ট পেজের জন্য। ব্যাপারটা ক্লিয়ার? দেন জি ভাইয়া। এখন আমরা তো যে কোনো একটা পোস্ট করলে অটোমেটিক ব্লগ পেজে চলে যাবে, ঠিক না? এই যে আমাদের যে ব্লগ পেজটা আছে অটোমেটিকলি এখানে চলে আসবে। এখন আমরা যদি চাই যে ক্লায়েন্ট যদি বলে আমার হোম পেজে আমি 2-3টা ব্লগ শো করাবো, যে রিসেন্ট 3টা ব্লগ শো হবে হোম পেজের মধ্যে, যদি এরকম কিছু চাই তাহলে হচ্ছে আমরা এরকম হোম পেজে যাব, যাওয়ার পরে আমরা একটা সেকশন নিব। ধরুন এই একটা সেকশন, সেকশনের ভিতরে প্লাস আইকনের ভিতরে এখানে ব্লগ নামে অপশন পাবো। আমরা ব্লগ অ্যাপসটা ইউজ করার কারণে এই অপশনটা পেয়েছি। এরপর এখানে দেখেন কিছু ডিজাইন দেওয়া আছে, হ্যাঁ, যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে ওই ডিজাইন অনুযায়ী আপনি ডিজাইনটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে চলে আসবে।
এরপরে হচ্ছে এই ম্যানেজ পোস্টে যাবেন বা হচ্ছে সেটিং এ যাবেন। সেটিং এ গেলে আপনি এখানে কি কি পোস্ট শো করতে চাচ্ছেন, অল পোস্ট থাকবে নাকি স্পেসিফিক কোনো ক্যাটাগরির পোস্ট শো করাবেন, মানে হোম পেজে আমি অল পোস্ট শো করাবো, ঠিক আছে। সিঙ্গেল পেজ, কোনো পেজিনেশন লাগবে না। অথবা আমরা শুধুমাত্র ফিচার পোস্ট গুলো শো করাবো। ওই যে মনে আছে আমাদের পোস্ট করার সময় ফিচার্স নামে একটা অপশন ছিল, যদি আমি ফিচারটাকে অন করে দেই তাহলে এইখানে শুধুমাত্র ফিচার্স পোস্ট গুলো আসবে। এখন ক্লায়েন্ট বলতেই পারে যে হচ্ছে আমার হোম পেজে আমি 3টা বা 4টা ফিচার পোস্ট শুধু শো করাতে চাই, তখন আপনি কোনটা কোনটা ফিচার পোস্ট হবে ক্লায়েন্ট বলে দিলে পোস্ট করার সময় সেগুলোকে ফিচার্স দিয়ে রাখবেন। আর এইখানে এরকম একটা সেকশনে ওই উইক্স এর ব্লকটাকে এনে শো ফিচার পোস্ট দিয়ে দিবেন শুধুমাত্র, তাহলে এখানে শুধুমাত্র ফিচার পোস্ট গুলো শো হবে। কয়টা পোস্ট ডিসপ্লে হবে? 3টা পোস্ট ডিসপ্লে হবে। ক্লায়েন্টরা সাধারণত হচ্ছে হোম পেজে 3টা বা 4টার বেশি রাখে না, ঠিক আছে। এইভাবে করে আপনারা হোম পেজ থেকে শুরু করে যে কোনো পেজে চাইলে আপনি আপনার ব্লগ শো করাতে পারবেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? লেআউট গুলো দেখে নিবেন, এটা ভালো লাগে পাবলিশ দিয়ে দিবে, তাহলে আমার হোম পেজেও ব্লগ চলে আসছে। ওকে, আচ্ছা। এখন আমাদের এটা গেল উইক্স এর ব্লগ। সো ব্লগে আমরা কি দেখলাম, প্রথমে আমরা হচ্ছে ব্লগের আমরা হচ্ছে অ্যাপসটাকে ইনস্টল করেছিলাম। অ্যাপস ইনস্টল করার সাথে সাথে উইক্স ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট হয়ে যায়, বাট আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ছিলাম দেখে ওটা দেখা যায় নাই। সো আমরা ওইখান থেকে ক্যাটাগরি করলাম, ট্যাগ অ্যাড করলাম, তারপর হচ্ছে অ্যাড পোস্ট থেকে যে আমরা একটা পোস্ট করলাম। পোস্ট করার সময় আমরা ফিচার ইমেজ, তারপর ক্যাটাগরি, ট্যাগ, এগুলো সব কিছুকে অ্যাড করে দিছি। অ্যাড করার পরে আমরা পোস্টারটাকে দেখলাম। তারপরে হচ্ছে আমরা ব্লগ পেজে আসলাম, যেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি। ব্লগ পেজে এসে আমরা সেখান থেকে কিছু সেটিং চেঞ্জ করলাম, ডিজাইন, লেআউট, এগুলো কিছু চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এরপরে আমরা হচ্ছে সিঙ্গেল যে পোস্ট পেজ আছে, পোস্ট ওপেন করার পর যে পোস্ট পেজটা সেই পোস্ট পেজটারও ডিজাইন করা যায় কই থেকে সেই জিনিসটাকে দেখলাম। দেখার পরে আমাদের হচ্ছে ব্লগ গুলোকে যদি আমরা অন্য আদার্স কোনো পেজে শো করাতে চাই সেটা কিভাবে করব, এরপর আমরা এই জিনিসটা দেখলাম। ব্লগ হচ্ছে এইটুকুই। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, কিন্তু ভাইয়া একটা ছোট কোশ্চেন ছিল আর কি। সেটা হচ্ছে হ্যাঁ, যে আমার যে ব্লগ পোস্টটা আছে সেটাকে আমি এসইও কিভাবে করব? এসইওর উপর আপনাদের সিঙ্গেল একটা ক্লাসই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আপনি আছে। চাইলে আপনার এই যে প্রতিটা পোস্ট আপনি চাইলে এসইও করতে পারবেন, যখন আপনি ব্লগ পোস্ট করবেন ঠিক আছে তখন ওটা এসইও করতে পারবেন, বাট একটা ক্লাসে পুরো জিনিসটা বুঝাই দিলে তখন আপনার পেজের এসইও, পোস্টের এসইও, এগুলো সব আপনি নিয়ে পরবর্তীতে বুঝতে পারবেন অন ঠিক পেজ। আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে জি জি। ক্লাসকে ভাগ করে নিছি। একটা ক্লাসে ফুল একটা ক্লাসই থাকে হচ্ছে আপনার এসইওর উপরে, তারপর মার্কেটিং এর উপরে ক্লাস থাকবে, যেন আমাকে জি ভাই, থ্যাংক আলাদা ইউ। মানে প্রতি ক্লাসে যেন না বুঝাইতে হয়। হ্যাঁ, আমরা ওটা দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের ব্লগ। এখন আমরা হচ্ছে বুকিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে ব্লগ আমরা প্রথমে যে ফিচার গুলো দেখতেছি, এটা কোনো ওয়েবসাইটে আপনাকে যদি ক্লায়েন্ট বলে অ্যাড করতে অ্যাড করবেন, কোনো কোনো এতে না বললে নাই, ঠিক আছে। যেরকম দেখেন, এটা একটা সাইট, আমার ক্লায়েন্টেরই একটা সাইট, ঠিক আছে। নিচের দিকে নামটা দেখবেন, এখানে ইভেন্ট অ্যাড করছে, এই যে আওয়ার লেটেস্ট রিসোর্স অ্যারাউন্ড হেলথ কেয়ার স্টাফিং ইভেন্ট, এটা মনে ব্লগ, ঠিক আছে। যে ব্লগ যে অ্যাড করছে, So, সবাই যে সবসময় সবকিছু চাবে সেটাও না। ক্লায়েন্ট চাইলে আপনারা অ্যাড করবেন, না চাইলে নাই, বাট আমরা শিখে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ব্লগ। এখন আমরা হচ্ছে বুকিং নিয়ে আলোচনা করব। বুকিং, কি কি ক্ষেত্রে বুকিং লাগতে পারে বলুন তো শুনি। বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট একই কনসার্ট, জিনিস। হ্যাঁ, তারপর টিকিট, এগুলো সব কিছু। বই কেনার ক্ষেত্রে, কোনো ই কমার্স কেনার কনসার্টের জন্য ক্ষেত্রে। বুকিং লাগে? কনসার্ট তো টিকিট কিনতে হয়। বুকিং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য হোটেলের ক্ষেত্রে এরকম, আপনি যদি এখন ডক্টরের কাছে যান, সরাসরি গিয়ে ডক্টর দেখাই ফেলতে পারবেন? আহ, আমরা কি করি, ফোন দেই,
ডক্টরের চেম্বারে ফোন দিয়ে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, ঠিক না? বা আপনি একটা লয়ার, বা এখন আপনার ধরেন কোন একটা কাজের জন্য, ধরেন কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সাথে দেখা করতে হবে, আপনি সরাসরি গিয়ে দেখা করতে পারবেন না, আপনার কি করতে হবে? অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না? জি। আমরা ওই জিনিসটা এখন আমরা দেখবো এটা কিভাবে আমাদের উইক্সে অ্যাড করতে পারি। এরকম হতে পারে ক্লায়েন্ট বুকিং অ্যাপয়েন্টমেন্ট ফিচার্স ওয়েবসাইটে কানেক্ট করতে বলতে পারে। তারপরে এই টাইপের আরেকটা জিনিস আছে, খুব খুব আপনার হচ্ছে মার্কেট প্লেসে, বিশেষ করে আপওয়ার্কে অনেক পপুলার, সেটাকে বলা হয় কনসালটেন্সি। নাম শুনেছি আমরা কনসালটেন্সি বা কনসালটেন্সি ফার্ম, এরকম নাম শুনেছি। জি। জি ভাইয়া। কি করে কনসালটেন্সি ফার্ম বা যারা কনসালটেন্সি এরা কি করে? এরা বিভিন্ন টপিকের উপরে তারা হচ্ছে এক্সপার্ট থাকে। আপনার কাছে গেলে সে আপনাকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিবে, ঠিক না? কনসাল্ট করে, জি হ্যাঁ। পরামর্শ দেয়, গাইডলাইন দেয়, কনসালটেন্সি দেয় আর কি। হ্যাঁ, সো এই যে কনসালটেন্সি, ধরেন আপনার একটা ক্লায়েন্টের কনসালটেন্সি ফার্ম আছে, এখন যারা কনসালটেন্সি নিবে তারা কি হচ্ছে যখন তখন যে নিতে পারবে, তাহলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে না? এটা যদি একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সে যদি ওয়েবসাইটে অ্যাড করে, যে ধরেন আপনার বৃহস্পতিবার সময় আছে বিকাল 5টা, আপনি ওই টাইমটাতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সে ধরেন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে, আপনি 5টার সময় ফ্রি, আপনি 5টার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন বৃহস্পতিবারের। আরেকজন ধরেন মঙ্গলবার ফ্রি, সে মঙ্গলবার 8টার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে, সে 8টার সময় ফ্রি। এভাবে করে নির্দিষ্ট টাইমে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে আপনার জন্য সুবিধা, তার জন্য সুবিধা। জি ভাইয়া। আসেন আমরা একটা বুকিং অথবা অ্যাপয়েন্টমেন্ট ফিচার্স কানেক্ট করি। এটার জন্য আমাদের অ্যাপস যেতে হবে। আমাদের উইক্স বুকিং নামে হচ্ছে একটা অ্যাপস আছে, বুকিং লিখে সার্চ করলেও হয়। এই যে উইক্স বুকিং, অ্যাড টু সাইট। ও অ্যাড করতেছে, হ্যাঁ। এই অ্যাপস এর সাথে সাথে আপনাকে অটোমেটিকলি বুক অনলাইন নামে একটা পেজও ক্রিয়েট করে দিচ্ছে। এগুলা কি সব ডামি বুকিং, ঠিক না? ডামি কন্টেন্ট। আমরা আমাদের কন্টেন্ট এখন অ্যাড করবো। বুক অনলাইন নামে পেজ করে দিছে। আমাদের এখানে ক্লিক করার পর আমরা ম্যানেজ সার্ভিসে যাব। বুকিং সার্ভিস, হ্যাঁ। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলো হচ্ছে টেমপ্লেট বলে এগুলাকে। অলরেডি সব দেওয়া আছে, আপনি খালি কাস্টমাইজ করবেন। ভিজুয়াল কনসালটেশন, তারপর হচ্ছে ক্লায়েন্ট সেশন, প্রাইস এস্টিমেট, ইয়োগা ক্লাস, স্কিন কেয়ার কনসালটেশন, বিভিন্ন ধরনের আছে, মেসেজ থেরাপি। আমরা স্ক্র্যাচ থেকে একটা অপশন রাখবো, এটা অ্যাপয়েন্টমেন্টের জন্য, এখানে ক্লাসের জন্য আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোর্সের জন্য আছে, এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ও বুকিং ফিচার অ্যাড করবো স্ক্র্যাচ থেকে গেলাম। আচ্ছা, আমরা ধরেন কোডবিন বিডির যে সাপোর্ট সিস্টেমটা আছে সেটা আপনারা এখন জুমে গেলে একটা সাপোর্ট পাচ্ছেন। আমরা যদি এরকম একটা ফিচার অ্যাড করি যে 1-on-1 সাপোর্ট সিস্টেম, মানে আপনি যাবেন, আপনি আগের থেকে যে কোনো একজন সাপোর্ট মেম্বার বা মেন্টরকে হচ্ছে চুজ করে রাখবেন, ওই টাইমে আপনি আর সে থাকবেন, লাইক কনসালটেন্সি টাইপের। আপনার বিভিন্ন ধরনের প্রবলেম তার সাথে শেয়ার করবেন, আর কেউ থাকবে না, আপনারা দুজনেই খালি কথা বলবেন। এটা হতে পারে আপনি জুমে, হতে পারে এটা হতে পারে ইন হাউস হতে পারে, মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই টাইমে অফিসে চলে আসবেন, ঠিক আছে? দুই ভাবেই করা যায়। আসেন তাহলে এরকম কিছু একটা অ্যাড করি। আমরা নাম দিলাম যে হচ্ছে 1-on-1 সাপোর্ট সিস্টেম। এখানে ইমেজটা অপশনাল, চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। আমরা হচ্ছে মিডিয়া ফ্রম উইক্সে যাই, সাপোর্ট লিখে সার্চ করি, দেখি কোনো উইক্সের পাই কিনা। সাপোর্ট দিছি, দেখছেন? ধরুন এটা দিয়ে দিলাম। ট্যাগলাইন, ডিসক্রিপশন, এগুলো অপশনাল, এগুলো ক্লায়েন্ট দিবে, ওগুলো দিয়ে দিবেন। ডিউরেশন কত? ধরেন 30 মিনিট দিয়ে দিলাম। ক্লায়েন্ট যেভাবে বলবে, যত মিনিট বলবো আপনি তত মিনিট দিবেন। দেখেন 15, 30, 45, 1 আওয়ার, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, চাইলে কাস্টমাইজ করতে পারেন। আমরা 30 মিনিট অ্যাড করলাম, বাফার টাইম
বাফার টাইমটা আপনি ধরেন 5 মিনিট দিয়ে রাখেন। এটা হচ্ছে ওই যে ফুটবলের এডিশনাল টাইমের মতন, যদি আহ, কোনো ইস্যু হয়, লাইক আপনি আপনার 30 মিনিট ফুল দিয়ে পান নাই, তখন ওই বাফার টাইম আপনি ইউজ করতে পারবেন। প্রাইসিং পেমেন্টটা 3টা সেশনে আছে। একটা হচ্ছে পার সেশন, মানে আপনি একবার আসবেন, একবার টাকা দিবেন, সেশন শেষ। একটা প্ল্যান দেওয়া থাকবে, ঠিক আছে, লাইক মেম্বারশিপ বা প্যাকেজ টাইপের, যে আপনি হচ্ছে আহ একদিনের প্যাকেজ ধরেন হচ্ছে $10, 3 দিনের প্যাকেজ ধরেন হচ্ছে আপনার $15, এক সপ্তাহের প্যাকেজ হচ্ছে ধরেন আপনার $30, এরকম করে ধরেন প্যাকেজ সিস্টেম করতে পারেন। আরেকটা হচ্ছে সেশন অথবা প্ল্যান, এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে চুজ করবে কোনটা নেবে, দুইভাবে তার কাছে অপশন থাকবে। এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে ওই অনুযায়ী আপনার এখানে কি আসবে, ডাটা আসবে দেখার জন্য। আমরা পার সেশন রাখি। ফিক্সড প্রাইস রাখবেন নাকি এখানে বার্গেনিং করার অপশন দিবেন? আহ এখানে আমরা ফিক্সড প্রাইস আছে, ফ্রি আছে, ভ্যারি করবে প্রাইসিং। লাইক আমরা বললাম যে হচ্ছে কোডমেন্টের স্টুডেন্ট যারা, তাদের জন্য হচ্ছে $10, কোডমেন্টের স্টুডেন্ট যারা না, তাদের জন্য ধরুন $20, এরকম আমরা পার্থক্য রাখতে পারি। আর একটা হচ্ছে কাস্টম প্রাইস, ঠিক আছে, যেটা নেগোশিয়েবল হবে বা কথা বলে সেটাকে কিছুটা কমানো বাড়ানো যাবে। এই 3টা 4টা অপশন আমরা ফিক্সড প্রাইস বলে দিলাম, এটা কত, ধরেন বলে দিলাম যে হচ্ছে $500। ইন্টের এমনকি অনলাইনে দিবে নাকি পার্সেল দিবে? ঠিক আছে, আমরা ধরেন পার্সেল দিলে মানে আপনি যখন আসবেন, যেরকম আমরা ডক্টরের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, পরে ডক্টরের চেম্বারে গিয়ে আমরা পে করি, ধরেন এটা এরকম দিলাম। লোকেশন, এটা কি ভিডিও কনফারেন্সিং এ যাবে নাকি কোনো একটা আপনার লোকেশন অ্যাড হবে? তখন আমরা এখানে লোকেশন দিয়ে দিব। আর ভিডিও কনফারেন্স হলে অ্যাড অপশনে গেলে, আচ্ছা আমাদের অলরেডি হচ্ছে আমি জুমে আছি, জুম থেকে পরে বের হয়ে যেতে মানে বের করে দিতে পারে, তাই এটা আপনারা চাইলে পরে একটু দেখে নিন, এখানে আপনি জুম এগুলো কানেক্ট করতে পারবেন। আমরা অফলাইনেরটা দেখাই দিই। সেভেন কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা লোকেশন অ্যাড করব। অ্যাড লোকেশন, লোকেশন দিয়ে দিলাম কোডম্যান বিডি। আমাদের লোকেশনটা হচ্ছে গুগলের ম্যাপে অ্যাড করা আছে, তো তাই এটা দেওয়ার পরে চলে আসছে। চাইলে আপনি এখানে ইমেল, ফোন নাম্বার কিছুটা অ্যাড করে দিতে পারবেন, দিয়ে সেভ চেঞ্জেস, সেভ। এই যেমন লোকেশন অ্যাড হয়ে গেছে। এখন আমাকে স্টাফ অ্যাসাইন করতে হবে, মানে কে কে মানে এইখানে আছে, এই মডিউলে, মানে আপনি কার কার থেকে সাপোর্ট বা কনসালটেন্সি নিতে পারবেন। এখানে এই অ্যাড নামে এখানে অপশন আছে, ক্রিয়েট নিউ স্টাফ মেম্বার, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে নাম দিলেন ধরেন মিনাজুল আসিফ, তারপর আরেকটা দিলেন ধরেন হচ্ছে sorry, এরকম। এখন এই যে মেম্বার গুলো, এদের ওয়ার্কিং শিডিউল কখন, মানে তারা কখন কখন অ্যাভেলেবেল থাকে, এই সার্ভিস অ্যাভেলেবিলিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেভেন কন্টিনিউতে যাই, দেওয়ার পরে সার্ভিস অ্যাভেলেবিলিটি যাই। এই সার্ভিস অ্যাভেলেবিলিটিটা কার? আপনার কোম্পানির, মানে কোডবিন বিটের কোম্পানির সার্ভিস অ্যাভেলেবিলিটিটা, ঠিক আছে। এটা হচ্ছে এটা, আপনি এখান থেকে ওয়ার্ক শিডিউলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি স্টাফ আওয়ার্স অ্যাড করতে পারবেন, অ্যাড স্টাফ আওয়ার্স, বাদশা মিয়া, মিনাজুল আসিফ, ঠিক আছে, এরকম সিঙ্গেল সিঙ্গেল চুজ করতে পারবেন। তার আমরা বাদশা মিয়া দিলাম, কন্টিনিউ, আপডেট ওয়ার্কিং আওয়ার্স এ কন্টিনিউ দিয়ে যাবেন। এখন হচ্ছে এই যে বাদশা মিয়া, ঠিক আছে, অ্যাড আওয়ার্স, লোকেশন, এগুলো আপনি হচ্ছে ধরেন টালি অফিস রোড, ডেট অ্যাড করে দিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ভাবে। আর এছাড়াও আমরা এইখান থেকে হচ্ছে মোর অ্যাকশনে গেলে, ম্যানেজ স্টাফে গেলে আমরা স্টাফদের এইখানে আমরা অ্যাড করতে পারবো সিঙ্গেল সিঙ্গেল হবে, এটা সবচেয়ে সহজ। এইট অপশনে যাব, বাচ্চা মেয়ে দিলাম, তার ছবি দিলাম, এইখানটার মধ্যে তার ওয়ার্কিং শিডিউল দেওয়া আছে, ঠিক আছে। সে ধরন হচ্ছে ফ্রাইডে কাজ করে না, তখন ফ্রাইডেটাকে ডিলিট করে দিবেন। স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে কাজ করে না, সে মানডে টু থার্সডে কাজ করে, এইখানে আপনি সিলেক্ট করবেন। মানডেতে সে কটার থেকে কটা, 10 AM থেকে 6 PM, না ধরেন আমরা দিয়ে দিলাম 3 PM টু আপনার হচ্ছে 11:30 PM, ঠিক আছে, এরকম। অথবা আপনার 11 PM টু আপনার ধরেন হচ্ছে
রাত্রে 3টা পর্যন্ত 3 AM, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আজকে তো টাইম ওভার হয়ে গেছে, সোমবার, আমরা এটা আজকে এটা রাখতে পারবো না। আমরা 10 PM টু 11:30 PM দিয়ে সেভ দিয়ে দিই, কারণ অলরেডি আমার ঘড়িতে টাইম বাজে, তো তাই এটা ওভার করা যাবে না। আচ্ছা, টুইচডে কেউ কোথায় যাবে, এভাবে করে আপনি সেভ করবেন। সেম ভাবে আপনার বাকি যে মেম্বার গুলো আছে, ঠিক আছে, এদের এডিট করবেন, নাম ঠিকানা, চাইলে ফোন নাম্বার ইমেল এগুলো দিয়ে দিতে পারেন। এরপরে ধরেন হচ্ছে সে ফ্রাইডেতে কাজ করে না, আর হচ্ছে ফ্রাইডে আর সানডেতে কাজ করে না, বাট স্যাটারডেতে কাজ করে, তখন আমরা এখানে অ্যাড অপশনে যাব। আমরা হচ্ছে 11:30 থেকে 12:30, বা হচ্ছে আমাদের 1:30, ঠিক আছে, 11:30 থেকে কটা 1:30, নেক্সট ডে আগস্টের কি বলে 26 তারিখেও যাবে। এভাবে করে আপনারা অ্যাড করে দিবেন, সেভ। সো এরকম করে যতগুলো হচ্ছে মেম্বার থাকবে সবগুলা মেম্বার একটা অ্যাড করে দিলে কোন মেম্বার কোন টাইমে ফ্রি আছে ওই টাইমে সে অ্যাপয়েন্টমেন্ট নেবে। ক্লিয়ার এটা? একটা কোয়েশ্চেন ভাই, হ্যাঁ, বল। এইখানে একদিনে কি দুইটা টাইম এড করা যাবে? যেমন 7টা থেকে 10টা, এনি 11টা বাজে বন্ধ, আবার 12টা থেকে 2টা, এমন? মানে আপনি চাচ্ছেন যে এই যে ধরেন হচ্ছে ওয়েডনেসডেতে, সে চাচ্ছেন যে হচ্ছে এই যে এখানে একটা টাইম অ্যাড হবে, ঠিক আছে, আরেকটা টাইম না, এটা তো একটা টাইমই অপশন ভাই। মানে আপনি মানে যে দুইবারও সে যদি বসে কিনা এরকম, ঠিক না? হুম। হ্যাঁ, না না, এটা তো একটা টাইমের অপশন। ওকে। জি ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা ভাই, সবাই একটু মিউট থাকবেন, দেখেন কারোর সাথে তো কথা বলতেছে বা ফোনে কথা বলতেছে, সেভাবে করে আপনারা প্রতিটা স্টাফের জন্য অ্যাড করতে পারবেন। আচ্ছা, আরে বের হয়ে গেলাম, তো ম্যানেজ সার্ভিসে যাই, আমরা এটা অ্যাড করতেছিলাম না, এডিটে যাই। আচ্ছা, সো এখানে আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা হচ্ছে সার্ভিসেবিলিটিতে চলে গেছি, এখানে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, বুকিং এর একটা পলিসি থাকে অবশ্যই, রিফান্ডের পলিসি থাকে, এইটা আপনি ডিফল্ট পলিসি নামে একটা অপশন এখানে অ্যাড করা আছে, আপনি এডিট পলিসিতে যাবেন, যে আপনার ক্লায়েন্টের দেওয়া পলিসি আপনি এখানে অ্যাড করে দিবেন। ডিফল্ট পলিসি নামে একটা পেজ থাকে, এখানে আপনার এডিটের অপশন থাকে, ওখান থেকে আপনি এডিট করবেন পলিসি। ড্যাশবোর্ডটা গেল কই? ড্যাশবোর্ডটা একটা রিলোড দিয়ে নিস। এখানে হচ্ছে এই বুকিং সার্ভিসে যাই, ক্যাটালগ থেকে বুকিং সার্ভিস এটা করতেছিলাম, এই অপশনে ছিলাম, এই ঘন্টার মধ্যে হচ্ছে এই যে এটাকে এডিট পলিসি থেকে পলিসি এডিট করবেন। আর কি আছে? আর কিছু লাগবে না, যা আছে সব ঠিক আছে আমাদের এখানে, দরকার নেই আর কোনো কিছু। আচ্ছা, এরপরে আমাদের যদি এখানে আসি, উইজার্ড লোড নিতে পারতেছেন, হ্যাঁ, এটাকে পাবলিশ করে ভিউ সাইটে যাই। গ্রুপ অনলাইন নামে পেজ চলে আসছে, গ্রুপ অনলাইনে গেলে এই সাবমিট, এখানে বুক নাওতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে মেম্বারের চুজ করার অপশন থাকে, মেম্বারে ক্লিক করবে, কোন ডেট, ডেট ক্লিক করবে, অ্যাপয়েন্টমেন্ট নিবে। এইটা জাস্ট হচ্ছে আমরা আউটপুটটা দেখতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনে গেলে আউটপুটটা দেখতে দেয়। ক্লিয়ার?
এখানে কারো কোনো কোশ্চেন আছে আর? না থাকলে এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে লাস্ট টপিক, এটা হচ্ছে উইক্স ফোরাম বা উইক্স গ্রুপ বলে, হ্যাঁ। আচ্ছা, আমার ভয়েস ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার শোনা যায়? জি ভাই, শোনা যায়। ঠিক আছে। এখন হচ্ছে আমরা উইক্স ফোরাম বা এটাকে উইক্স গ্রুপ বলেন। ফোরাম নিয়ে কারো কোনো আইডিয়া আছে অ্যাকচুয়ালি ফোরাম কি বা কিভাবে কাজ করে? না ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, যার আইডিয়া আছে শুনি, আপনার কি আইডিয়া আছে? এই যে আমরা রেডিটে বিভিন্ন পোস্ট আপলোড করি, মানে জানতে চাই আর কি, কোশ্চেন এন্ড আস্ক কোশ্চেন করি, অনেকে ওই ফোরাম থেকে আনসার দেয় যারা যারা জানে। লাইক কুরা, কুরা একটা ফোরাম, পুরো একটা রেডিট ফোরাম, ফোরাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো একটা ফোরাম, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আপনার আইডিয়া আছে। আচ্ছা, ফোরামটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমিউনিটির মতন একটা জিনিস যেটা অনলাইন ভিত্তিক হয়ে থাকে। কিছু কিছু সময় ফোরাম থাকে নিশ ভিত্তিক, লাইক গেমিং ফোরাম, সেখানে আপনি গেম রিলেটেড সব ধরনের ইনফরমেশন পাবেন। ওই কমিউনিটিতে যত মেম্বার থাকবে সবাই গেম খেলে বা গেমের সাথে রিলেটেড, ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা কিছু জানতে চাচ্ছেন, সেটা আপনি যদি কমিউনিটিতে গিয়ে একটু সার্চ করেন, ওই রিলেটেড কেউ না কেউ পোস্ট করতে থাকতে পারে, বা আপনার কোনো পোস্ট পাইলেন না, আপনি নিজে আস্ক করতে পারেন, সেখানেও কেউ জানলে সেখানে সবাই সে কমেন্টে আপনাকে অ্যান্সার করবে, ঠিক আছে। লাইক এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপটা যেরকম না, সেখানে সবাই কি আপনারা উইকস এন্ড ওয়েব ফ্লো ব্যাচের স্টুডেন্ট, সবাই এই ক্যাটাগরির লোকজন, তো এখানে আপনি কোনো একটা প্রবলেম বললে কেউ না কেউ এসে রিপ্লাই করতেছে। ঠিক সেম ভাবে এইটাও ওয়ান কাইন্ড অফ এরকম একটা জিনিস যেটাকে বলা হয় ফোরাম বা গ্রুপ, বা আমরা এটাকে অনলাইন সাপোর্ট কমিউনিটিও বলতে পারি, ঠিক আছে। আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে যাবেন দেখবেন ফাইবার ফোরাম নামে একটা অপশন আছে, যেখানে আপনাদেরকে হচ্ছে বলবে সময় দেওয়ার জন্য। এখানে গেলে আপনারা অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স পাবেন, দেখবেন অনেক সিনিয়র সিনিয়র মেম্বার, ঠিক আছে, যারা হচ্ছে লাখ লাখ ঘন্টা হচ্ছে আপনার ফোরামে ব্যয় করছে, এদের আর বিভিন্ন সময় বিভিন্ন টিপস শেয়ার করেন, বা আপনি চাইলে কিছু জানতে চাইলে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক ওই টাইপের একটা কিছু যদি আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে হয়, তাহলে আমরা সেটা হচ্ছে এডিট অপশনে যাব, হোম পেজটাকে সিলেক্ট করে রাখি, যেহেতু এই পেজটা লোড নিচ্ছে না, একটু সময় লাগবে, তো আমরা হোম পেজে রেখে এই অ্যাপস মার্কেটে যাব। যাওয়ার পরে আমরা এখানে, এটা আগে নাম ছিল উইক্স ফোরাম, এখন ওরা হচ্ছে ফোরামের নামটা চেঞ্জ করে একটু কিছু লেআউটও চেঞ্জ করে নাম দিয়েছে গ্রুপ। আপনি তারপরে ফোরাম লিখলে এই যে উইক্স গ্রুপ পাবেন, হ্যাঁ। দেখছেন কি বলতেছে, অনলাইন কমিউনিটি, ঠিক আছে, হোস্ট এন্ড ম্যানেজ মনিটাইজেবল অনলাইন কমিউনিটিস, এটাকে আপনি একটু সাইড দেবেন। উইক্স গ্রুপ, গ্রুপ ফোরাম একই জিনিস। এখানে গ্রুপ নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। আমরা পেজের নাম চেঞ্জ করতে পারি। এখানে আসবো, এই যে ম্যানেজ পেজেসে যাব, এই যে দেখেন গ্রুপস যে নামটা আছে, এখানে ক্লিক করব, এই রিনেম অপশনে যে নাম চেঞ্জ করে দেব, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে, আচ্ছা এই গ্রুপটার মধ্যে বা ফোরামের ভিতরেও আমরা চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আমরা ম্যানেজ গ্রুপে চলে যাই, এই যে ক্রিয়েট টপিক নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট টপিক, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, হ্যাঁ। এখানে আমরা
মেম্বার অ্যাড করতে পারবো ম্যানুয়ালি, কেউ আইসা লগ ইন করে অ্যাড হতে পারবে। ঠিক আছে, আমরা এখানে ক্রিয়েট টপিকে যাই। কোনো টপিক ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে, এখানে দেখেন ফার্স্ট হচ্ছে গ্রুপের, এখানে আপনি চাইলে গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন, গ্রুপে একটা ছবি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে প্রাইভেসিটা পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন, নাকি অনলি পেইং মানে টাকা পয়সা নিবে তাদেরকে অ্যাড করবেন। ঠিক আছে, এখানে আপনাদের অপশন আছে। পোস্টের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা কমন পোস্ট দেওয়া আছে, বাকি পোস্ট গুলো সেটা এখানে দেখতে পারবেন। কমেন্ট, মেম্বার যারা জয়েন করবে সেই মেম্বার গুলো, ট্যাব গুলো কি কি ট্যাব থাকবে, লাইক ডিসকাশন ট্যাব, মিডিয়া ট্যাব, মানে এই ফোরামে যত মিডিয়া আপলোড হবে সবগুলো আপনি এখান থেকে চলে দেখতে পারবেন। এই সেটিং এ গেলে আপনি এখানে বলে দিতে পারবেন কে পোস্ট করবে। এডিট সেটিং এ গেলে হু ক্যান পোস্ট ইন দিস গ্রুপ, অল গ্রুপ মেম্বার নাকি শুধু গ্রুপ অ্যাডমিন। ঠিক আছে, হু ক্যান ইনভাইট মেম্বার টু জয়েন, অল গ্রুপ মেম্বার নাকি শুধু গ্রুপ অ্যাডমিন। আপনার অল গ্রুপ মেম্বার দিয়ে দেবে, যে হচ্ছে যে কোনো মেম্বার ইনভাইট করতে পারবে যে কাউকে। হু ক্যান অ্যাড সাইট মেম্বার, অনলি গ্রুপ অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন মেম্বার অ্যাড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা ইভেন্ট পরে দেখতেছি, আপাতত হচ্ছে এইটা দেখলাম। আচ্ছা, মেম্বার মানে হচ্ছে কি বলবে, মেম্বার বলবে নাকি হচ্ছে কাস্টম নামে কোনো কিছু অ্যাড করতে পারলে চাইলে অ্যাড করতে পারেন। এটা গেমিং রিলেটেড হলে আমরা গেমার বলতে পারতাম, স্টুডেন্ট, কোওয়ার্কার। ঠিক আছে, আমরা মেম্বারই রাখি, সেভ করে দিলাম। সেটিং থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কিছু গ্রুপের রুল অ্যাড করতে পারবেন, যে কি কি করা যাবে কি কি করা যাবে না। অবশ্যই গ্রুপের একটা নীতিমালা থাকবে, সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে কোনো চাইলে মেম্বারশিপ কোশ্চেন অ্যাড করতে পারেন। এটা অনেক গ্রুপের ক্ষেত্রে মেম্বারশিপ কোশ্চেন অ্যাড করে রাখে, ওইগুলা কোশ্চেন অ্যান্সার করে গ্রুপে জয়েন করতে হয়। এরপর টপিক, আচ্ছা রিকোয়ার্ড টপিকস ফর অল পোস্ট, এটা দিয়ে রাখবেন যে টপিকটাকে তোমাকে অ্যাড করতেই হবে। এখন অ্যাড টপিকে যান, এখানে যে আপনি হচ্ছে একটা টপিকের নাম দিতে পারেন। ধরুন আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা টপিক রাখলাম, যেখানে ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরনের পোস্ট হবে, এই যে একটা টপিক। এরপরে আমরা ধরেন হচ্ছে সিএমএস নিয়ে একটা টপিক রাখলাম, যে সিএমএস রিলেটেড সব পোস্ট হবে এখানে। এভাবে করে আপনারা টপিক অ্যাড করবেন। ঠিক আছে, এখন এই পোস্টে যে আমি একটা পোস্ট করি, ক্রিয়েট পোস্টে যাই, আমরা এখান থেকে টপিক সিলেক্ট করে দিতে পারবো। ফ্রিল্যান্সিং ধরেন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে বা আমরা ধরেন হচ্ছে সিএমএস সিলেক্ট করলাম, এখানে আমরা একটা পোস্টের টাইটেল দিলাম, হোয়াট ইজ উইজ লিখলাম। এরপরে আমি এখানে কিছু ডামি কন্টেন্ট অ্যাড করি, কপি করে উইজ কি উইজ সম্পর্কে আমি মানুষকে জানাইলাম। ঠিক আছে, ওকে ডান। দেওয়ার পরে এখান থেকে চাইলে আমরা ইমেজ আপলোড করতে পারি, ইমেজ অপশন আছে। ঠিক আছে, যে কোনো ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে সাউন্ড ক্লাউড থেকে ট্র্যাক অ্যাড করতে পারি, চিফ ইমেজ আপলোড করতে পারি, কোনো ফাইলকে লিঙ্ক করাইতে পারি, গ্যালারি অ্যাড করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে আমরা এখানে একটা পোস্ট করে দিলাম, আমরা হোয়াট ইজ উইজ দিয়ে। এই হচ্ছে আমার পোস্ট। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে পাবলিশে গেলাম। পাবলিশে গিয়ে আমরা ভিউ সাইটে যাই। মোর অপশনে গেলে গ্রুপস নামে অপশন পাবো। এইখানে একটু আগে এই যে একটা পোস্ট করছে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এই যে হচ্ছে এখান থেকে চাইলে আপনি কমেন্ট করতে পারবেন। এখন আমরা এই লিঙ্কটাকে নিয়ে অন্য আমাদের একটা ট্যাবে ওপেন করি, মানে অন্য সিঙ্ক ওপেন করলাম। এখন দেখেন দিস পোস্ট ফ্রম এ সাজেস্টেড গ্রুপ, এখানে জয়েন নামে একটা অপশন আছে, আমাকে এই গ্রুপে জয়েন করতে বলে। সর ফার্স্ট এই পোস্টটা আমার ভালো লাগছে, আমি যদি লাইক দিতে চাই বা কমেন্ট করতে চাই আমি করতে পারবো না। আমাকে গ্রুপ মেম্বার হলেই আমি এখানে লাইক কমেন্ট বা হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা সাইটটা লোড নেক। এই সি মোর অপশনে গেলে আমি পুরো টপিকটাই দেখতে পারবো। এর ভাই মধ্যে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই যে 150 ওয়ার্ড 300 ওয়ার্ডের একটা আপনি লেখা নিচ্ছেন না, কোন এক্সটেনশন থেকে একটু বলবেন আমাকে? আচ্ছা এটা হচ্ছে আপনার ডামি টেক্সট জেনারেটর। ডামি টেক্সট জেনারেটর। হ্যাঁ এই যে এটা, এই যে ডামি টেক্সট জেনারেটর।
ডামি টেক্সট জেনারেটর ক্রোম এক্সটেনশন। আচ্ছা, ওখানে আমি লিখে দেবো হোয়াট ইজ উইক্স আর কত ওয়ার্ডের আমি চাই, দিলে ওরা আমাকে লিখে না দেবে, না তাই না তো? না, হোয়াট ইজ উইক্স লিখতে পারবেন না। আমি না তো না, এমনি বললাম। আচ্ছা, আমি টাইটেলটা নিজে লিখি আর ওটা হচ্ছে ডামি টেক্সট থেকে নিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এখানে দেখেন যে লাইক টাইক করতে গেলে বলতেছে তুমি আগে ভাই গ্রুপে জয়েন হও। ঠিক আছে, আমি জয়েনে ক্লিক করলে আমাকে উইক্স অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, আমার অলরেডি উইক্স অ্যাকাউন্ট আছে এখানে, আমি এই সাইন ইন করে নিব গুগল দিয়ে। এই গ্রুপে জয়েন হয়েছি। ঠিক আছে, ইউ জয়েন্ট গ্রুপে। এখানে এখন আমি এখানে লাইক দিতে পারবো। গ্রুপে তো জয়েন হয়েছি, রিলোড দিয়ে নিই। এই যে গ্রুপে জয়েন হয়েছি, এখন আমি এখানে লাইক দিতে পারবো, তারপর এখানে কমেন্ট করতে পারবো। ঠিক আছে, কমেন্ট করে দিলাম। এবং আমি নিজে এই যে মেম্বার হিসেবে আমি এখানে চাইলে পোস্ট করতে পারবো ফোরামের ভিতরে। আমি এখানে পোস্ট করে দিলাম, লাইক হচ্ছে আমি পোস্ট করলাম যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, লিখে এইখানে আমাকে কিছু না কিছু লিখতে হয়। আমি এখানে একটা ধরেন কোশ্চেন মার্ক ইমেজ দিয়ে দিই। আছে ফ্রিল্যান্স, এই ইমেজটা আমার অনেক ভালো লাগে। আমি অনেক সময় এটা ব্যবহার করছি অনেক জায়গায়। দিয়ে ধরেন হচ্ছে অ্যাড ইমেজ দিয়ে হয়ে গেল। দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, টপিক রিকোয়ার্ড, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে পড়বে, পাবলিশ। এখন বাকি যে মেম্বার আছে তারাও গিয়ে এখানে আমাকে এখন কমেন্ট করে জানাতে পারে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কি আসে বিষয়। আমি এজ এ মেম্বার হিসাবে এখানে পোস্ট করতে পারবো, আবার আমি অন্যদের পোস্ট গুলো দেখতেও পারবো। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার। এই হচ্ছে গ্রুপের নাম। এই যে মাই সাইট গ্রুপ, এখানে গেলে এই যে একটা পোস্ট, এই যে আরেকটা পোস্ট। গ্রুপে গেলে এরকম আপনি পোস্ট বাই পোস্ট দেখতে পাবেন। এটাতে 2 জন ভিউ করছে। ঠিক আছে, এখানে 5 জন ভিউ করছে, দেখা যায়। এতে 4 জন ভিউ করছে। এই যে মিডিয়াতে গেলে হচ্ছে আপনি সবগুলো মিডিয়া পাবেন। মেম্বার্স অপশনে গেলে এই গ্রুপের অল মেম্বার দেখতে পারবেন। ঠিক আছে, তাদেরকে ফলো দিতে পারবেন। ফোরামটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ডান? আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। আমাদের আজকের টপিক গুলো ছিল হচ্ছে উইক্স মিউজিক, উইক্স ব্লগ, উইক্স হচ্ছে বুকিং, এবং হচ্ছে উইক্স ফোরাম। আমাদের যদি আমরা একটু যদি হচ্ছে ক্লাসটাকে সামারি করি, প্রথমে হচ্ছে আমরা উইক্স মিউজিক নিয়ে আলোচনা করেছি, যেখানে হচ্ছে কিভাবে ওয়েবসাইটে মিউজিক শো করাতে হয়। সেটা হতে পারে সিঙ্গেল, হতে পারে কোনো অ্যালবাম বা প্লে লিস্ট। তারপরে হচ্ছে সেটা ওয়েবসাইট থেকে আমরা শুনতেছিলাম। এরপর আমরা উইক্স ব্লগ অ্যাড করেছি, ক্যাটাগরি ওয়াইজ উইক্স ব্লগ অ্যাড করা, এবং ব্লগের যে হচ্ছে ব্লগ পোস্টের যে পেজটা থাকবে সেই পেজটাকে ডিজাইন করা। তারপর হচ্ছে ব্লগ পেজটাকে ডিজাইন করা, বা ব্লগগুলোকে কিভাবে একটা সিঙ্গেল পেজে শো করানো যায় সেগুলো দেখেছি। তারপর আমরা উইক্স ইভেন্টের জন্য হচ্ছে আমরা ইভেন্ট নামে একটা অ্যাপস অ্যাড করেছি। অ্যাপস এর পরে আমরা একটা হচ্ছে স্ক্র্যাচ থেকে একটা ইভেন্ট অ্যাড করেছি, একটা সরি ইভেন্ট না, সরি বুকিং। আমরা বুকিং নামে একটা পেজ, বুকিং নামে একটা অ্যাপস ক্রিয়েট করেছি। এরপর আমরা স্ক্র্যাচ থেকে আমরা বুকিং অ্যাড করেছি।
তখন হচ্ছে বুকিং অ্যাড করার সময় বুকিং এর যে হচ্ছে মানে যে স্টাফ মেম্বার থাকবে তাদের ওয়ার্কিং শিডিউল সেগুলোকে আমরা কাস্টম ভাবে অ্যাড করে দিয়েছিলাম, যে কে কোন সময় হচ্ছে সার্ভিস দিয়ে থাকে। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে আমরা ওই ফোরাম নিয়ে আলোচনা করেছি। ফোরামের অ্যাপস অ্যাড করার পরে আমরা নিজেরা হচ্ছে সেটিং ঠিক করে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে এই ফোরামে কি কি টপিক নিয়ে আলোচনা হবে। আমরা দুইটা টপিক অ্যাড করেছিলাম, ফ্রিল্যান্সিং আর উইক্স। অ্যাজ এ এডমিন হিসাবে একটা পোস্ট করা হয়েছিল ফোরামে, আবার ওই ফোরামে আরেকজন মেম্বার সে হচ্ছে জয়েন করে সেখানে কমেন্টস করতে পেরেছে এবং সে নিজেও পোস্ট করতে পেরেছে। এটা হচ্ছে আজকে আমাদের ফুল ক্লাসের শর্ট সামারি। এবং আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা হচ্ছে ওয়েবসাইটে উইক্স মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার পরে আমরা হচ্ছে ওই ওয়েবসাইটে উইক্স ব্লগ অ্যাড করব, ব্লগের সবগুলো ফিচার্স দেখবো, সুন্দরভাবে ব্লগটাকে সুন্দরভাবে সাজাবো। তারপরে হচ্ছে আমরা বুকিং ফাংশনালিটি অ্যাড করব। এরপর সর্বশেষে আমরা একটা ফোরাম অ্যাড করব বা উইক্স গ্রুপ অ্যাড করব। এই যে কাজগুলো করব সবগুলো কাজের আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে একটা ডক ফাইল আকারে ক্লাসরুমে সাবমিট করবো। এবং প্রথমে লিখবেন উইক্স মিউজিক যে অ্যাড করছেন সেগুলোর স্টেপ বাই স্টেপ 3-4টা স্ক্রিনশট থাকতে পারে। এরপরে আপনি লিখলেন যে হচ্ছে উইক্স বুকিং এর 3-4টা স্ক্রিনশট থাকতে পারে। এইভাবে করে একটা ডক ফাইল আকারে ক্লাসরুমে জমা দেবেন। এটা হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আমাদের নেক্সট ক্লাসের টপিক থাকবে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। আমরা তো প্রথম ক্লাসে জাস্ট কামিং সুন এবং 2টা ফিচার্স দেখলাম, কাউন্টডাউন আর হচ্ছে ভিডিও। আজকে আমরা আরো 3-4টা ফিচার্স দেখলাম। এবং নেক্সট ক্লাসে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। এরপরের ক্লাসে আমরা আবার 2-3টা ফিচার্স দেখব। এরপর আমরা হয়তো বা একটা ক্লায়েন্ট পেজ দেখতে পারি অথবা স্টোর দেখতে পারি। আমাদের ক্লাসগুলো ঠিক এভাবে করে ভাগ করা থাকবে, ঠিক আছে? ভাই নিউ টেমপ্লেটে করবো নাকি আগের অ্যাসাইনমেন্টের সাইটে? আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। যেহেতু এটা আমরা স্ক্রিনশট নিচ্ছি সো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে? বা আপনার তো এখানে হ্যাঁ লিমিটেশন নাই, আপনি একটা নিউ সাইট নিয়ে করে ফেলেন, সমস্যা কি? ক্লাস ভাই টু একটা প্রশ্ন ছিল। সাইটের অ্যাসাইনমেন্টের নাম, ঠিক আছে? এভাবে করে ভাই একটা আপনারা প্রশ্ন ছিল। অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। একটু শেষ করুন অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, সো অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে আজকে যে 4টা টপিক দেখাইছি সেই টপিকগুলো প্র্যাকটিস করার পরে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ডক ফাইল আকারে ক্লাসরুমে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।